আমাদের আজকের লেকচারের যে টপিকটা সেটা হচ্ছে টপোলজি অফ ম্যাট্রিক্স স্পেসেস। তো যখন আমরা টপোলজি কোর্স পড়বো তখন আরো বিস্তারিত হয়তো বা জানবো, যেহেতু এটা একটা ইলেকটিভ কোর্স। তো এখানে আমরা কি নিয়ে ডিসকাস করি, যেমন আমরা যখন ধরো রিয়েল লাইনে কথা বলি তখন ওপেন সেট কারা, ওপেন ইন্টারভ্যাল গুলো বা এরকম টাইপের, বা এদের ইউনিয়ন ইন্টারসেকশনে যেগুলো তৈরি হয়, তো এই ধরনের জিনিসপত্র। যখন আমরা কমপ্লেক্সে আসি তখন কিন্তু ইন্টারভেল গুলো কিন্তু ওপেন সেট না, তখন আসলে আমাদের সার্কেল টাইপ আর কি, ডিস্ক টাইপ জিনিসপত্র লাগে আর কি। এখন মানে একটা জেনারেল স্পেসে ওপেন সেট কারা হবে বা ওপেন ইন্টারভেল, তখন ইন্টারভেল কথাটা আর আমরা ইউজ করবো না। তো এগুলোর যে স্টাডিটা সেটাই হচ্ছে আমাদের টপোলজি আর কি। ঠিক আছে, এখানে সিকোয়েন্স কিভাবে কনভার্জ করে, ঠিক আছে, সো এই ব্যাপারগুলো নিয়ে আমরা এখানে স্টাডি করব। তো আমাদের প্রথমত যেটা জানতে হবে সেটা হচ্ছে যে ওপেন অ্যান্ড ক্লোজড স্ফিয়ার্স, বা অনেক সময় এটাকে বল বলা হয়ে থাকে আর কি। ওপেন অর ক্লোজড বল এটা বললেও হবে। তো এই কথাটাও মাঝে মাঝে তোমরা পাবা আর বিভিন্ন টেক্সটে আর কি। ঠিক আছে, তো ওপেন স্ফিয়ার বলতে আমরা কি বুঝি, বা ওপেন বল বলতে কি বুঝি? ধরো আমাদের যদি একটা ম্যাট্রিক্স স্পেস থাকে এক্স কমা ডি, ঠিক আছে, যেখানে ডি একটা ম্যাট্রিক, ঠিক আছে। এখন যদি আমাদের কাছে একটা পয়েন্ট থাকে, ঠিক আছে, এ একটা পয়েন্ট, তো এখন কথা হচ্ছে যে আমরা এই পয়েন্টকে সেন্টার করে একটা বলের মতো বা স্ফিয়ারের মতো তৈরি করব, ঠিক আছে, যেটা ওয়ান ডি তে বলা হবে ইন্টারভাল, টু ডি তে বলা হবে ডিস্ক, ঠিক আছে, আর থ্রি ডি তে আসলে স্ফিয়ার। তো নামটা ওইখান থেকে আসছে, ডিস্ক অথবা বল। এখন ব্যাপারটা কি, এগুলো তো বললাম আমরা আর এন এর জন্য আসলে, ঠিক আছে, বাট ইন জেনারেল ধরো স্পেসটা তো ফাংশন দিয়ে তৈরি হতে পারে। তো যদি আমরা জাস্ট একটু বোঝার চেষ্টা করি জিওমেট্রিক্যালি, যে ধরো আমরা আর টুর কথা বলতেছি, ওকে। তো এই হচ্ছে আমাদের আর টু, আর টু তো একটা পয়েন্ট হচ্ছে আমাদের এ, এ হচ্ছে একটা পয়েন্ট। এখন বলছে যে এই এস আর এ, এইটা মানে হচ্ছে একটা বল, এই বলের এটা হচ্ছে সেন্টার, আর এই আরটা হচ্ছে রেডিয়াস। তা এটা কি 3D স্ফিয়ার? এটা থ্রি ডি হইতে পারে, ফোর ডি হইতে পারে, ফাইভ ডি হইতে পারে, ঠিক আছে, ইনফাইনাইট ডাইমেনশনালও হতে পারে। বাট আমরা জিনিসটা দেখাচ্ছি হচ্ছে টু ডি তে আর কি। যেহেতু এটা যে কোনো ডিমেনশন হতে পারে, সবগুলোকে আমরা স্ফিয়ার বলতেছি আর কি। বাট জিনিসটা টু ডি বা থ্রি ডি হইতে পারে এরকম নেসেসারি না। ওয়ান ডিও হতে পারে, ওয়ান ডি হইলেও এটাকে আমরা স্ফিয়ারই বলবো, তবে ওয়ান ডি হইলে তুমি ইন্টারভেল বলতে পারো চাইলে আর কি। ঠিক আছে, ওটা ওকে। সো দেখো তাহলে তুমি ব্যাপারটা হচ্ছে যে, তাহলে এই সেটটা হচ্ছে যে এমন সব এলিমেন্টের সেট যাদের ডিস্টেন্স, যাদের মানে এমন সব এক্স যাদের ডিস্টেন্স এ থেকে আর এর চেয়ে কম। এখন ধরো আমি প্রথমত একটা আর রেডিয়াসের একটা সার্কেল নিয়ে নিলাম, ধরো এই হচ্ছে আর রেডিয়াসের সার্কেল। এখন বলছে যে আমার এমন সব পয়েন্ট নিতে হবে যাদের রেডিয়াস আর এর থেকে কম। তাহলে আর এর থেকে কম যদি নেই, তাহলে আমাদের ভেতরের পয়েন্টগুলো নিতে হবে, ভেতরের পয়েন্টগুলো নিতে হবে। বাউন্ডারি কিন্তু নিতে পারবো না, কারণ বাউন্ডারি নিলে ইকুয়াল হয়ে যাবে। তাহলে এই যে জায়গাটা, এই যে ডিস্কের মতো জায়গাটা দেখছো, তাহলে এইটাই হচ্ছে আমাদের এস আর এ, ঠিক আছে। মানে এই পয়েন্টকে সেন্টার করে আর রেডিয়াসের একটা ব্যাসার্ধ নিয়ে সার্কেল, একটা সার্কেলের ভেতরের যে অংশটুকু পড়বে সেটা হচ্ছে আমাদের স্ফিয়ার। তো এটা টু ডি তে এরকম, থ্রি ডি তে সার্কেলটা হয়ে যাবে স্ফিয়ার, ওয়ান ডি তে হয়ে যাবে ইন্টারভেল। ওয়ান ডি তে ইন্টারভেল কেন হবে? কারণ তুমি যখন ওয়ান ডি নিবা একটা রিয়েল লাইন, এই হচ্ছে তোমার এই, আর আর রেডিয়াস, আর রেডিয়াস নাও, সব দিকে নিতে হবে। তো সব দিক তো না, এখানে তো আছে এই দুইটা দিক। তাহলে এই দিকে, এই দিকে, তার মানে এমন সব পয়েন্ট এক্স নিতে হবে, এমন সব পয়েন্ট নিতে হবে যাতে ডিস্টেন্স হচ্ছে আর এর চেয়ে কম হয়। তাহলে ডিস্টেন্স আর এর চেয়ে কম হবে কখন? যদি তুমি এইটুকু নাও। তাহলে এটা কি তৈরি হবে? একটা ওপেন ইন্টারভ্যাল তৈরি হবে, যেটা হচ্ছে এ মাইনাস আর থেকে এ প্লাস আর, ঠিক আছে, যেটাকে আমরা এক্ষেত্রে নাম দিতে পারি এস আর অফ এ। ঠিক আছে, এখন বলো বুঝতে পারছো সবাই? স্যার ওই ডানে বামে কি আমরা আর লিখবো স্যার? এই যে ইন্টারভেল এখানে আর লেখার দরকার আছে তো? এই যে লিখে দিলাম। আচ্ছা। ওকে, তাহলে থ্রি ডি তে একটা স্ফিয়ার তৈরি হবে। আর যদি ধরো অন্য ফাংশন স্পেস বা ধরো এলপি স্পেসের মধ্যে যদি করো,
তাহলে এটা আসলে কি হবে এটা ভিজুয়ালাইজ করা ডিফিকাল্ট। ঠিক আছে, জাস্ট মাথায় আমাদের একটা আইডিয়া থাকবে, সবকিছু আমরা টুডির মতো করে চিন্তা করবো আর কি, ঠিক আছে, একটা বলের মতো করে চিন্তা করবো বা স্ফিয়ার মতো করে আর কি। ওকে, তো এটাই তো। স্যার, হুম। স্যার আজকের লেকচার থেকে কি আমরা টপোলজির বেসিক আইডিয়া পাবো, মানে এই লেকচার হ্যাঁ, থেকে? এটাই টপোলজি, এবং এইখানে প্রুফ, যেগুলা প্রুফ টপোলজিতে প্রুফগুলো একই রকমই থাকবে। ঠিক আছে, তো ওই কোর্সটাও মোটামুটি পড়া হয়ে যাবে আর কি। ঠিক আছে। আচ্ছা, এখন ক্লোজড স্ফেয়ারটা কি? ক্লোজড স্ফেয়ারে হচ্ছে এই যে যে আমরা যে এই লেস দেন, স্ট্রিক্টলি লেস দেন নেওয়ার কারণে আমরা কিন্তু বাউন্ডারিটা পাচ্ছি না আর কি, এক্স্যাক্টলি আর ডিস্টেন্সের বাউন্ডারিটা পাচ্ছি না, বাট এই ক্ষেত্রে যেটা হবে, এই ক্ষেত্রে কিন্তু বাউন্ডারিটা পাওয়া যাবে। তাহলে আমি জাস্ট যদি কম্পেয়ার করি, যে একটা হচ্ছে এস আর অফ এ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওপেন বল, ওপেন বল অথবা ওপেন স্ফিয়ার বলতে পারো। আর এরকম যেটা যে এস আর, এটা থার্ড ব্রেকেট দিয়ে এ, এটা বই ভেদে নোটেশন ভিন্ন হতে পারে, ঠিক আছে। তো এটাকে বলা হচ্ছে ক্লোজড বল বা ক্লোজড স্ফিয়ার। ঠিক আছে, এখন দুইটা যদি একটা ফিগার পাশাপাশি আমরা রাখি, তাহলে ব্যাপারটা যেটা দাঁড়াবে, তো এইখানে যে জিনিসটা ঘটবে, ওপেন স্ফিয়ারটা দেখতে এরকম আর কি, এখানে বাউন্ডারিটা থাকবে না আর কি। ঠিক আছে, আর এই হচ্ছে সেন্টার হচ্ছে আমাদের এ, এই রেডিয়াস হচ্ছে আর, শুধু ভেতর অংশটা থাকবে। আর ক্লোজড স্ফিয়ারে যেটা থাকবে সেটা হচ্ছে বাউন্ডারিটাও থাকবে আর কি, মানে আমরা 2D কেসটা শুধু দেখাচ্ছি। ঠিক আছে, সেখানে বাউন্ডারিটাও থাকবে, সবই থাকবে। তো সেন্টার হচ্ছে এ, আর আমাদের রেডিয়াস হচ্ছে আর। ওকে, সো এই হচ্ছে দুইটার মধ্যে মূলত পার্থক্য। ঠিক আছে, ক্লোজড স্ফিয়ারে বাউন্ডারিটা থাকবে, তবে যে বাউন্ডারি কথা বলা, বাউন্ডারি যে একদম কর্নারে থাকবে ব্যাপারটা না, এটা একটা মানে অ্যাবস্ট্রাক্ট জিনিস আর কি। ঠিক আছে, তো আমাদের টুরি প্লেনে এই কর্নারের পয়েন্টগুলোকে আমরা বাউন্ডারি বলি, কিন্তু কিন্তু অ্যাবস্ট্রাক্ট স্পেসে এই জিনিসটা আসলে প্রযোজ্য না। এটা বাউন্ডারি যে কোথায় থাকবে সেটা তুমি জাস্ট আমাদের ডেফিনেশনের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, কিভাবে আমরা আসলে ম্যাট্রিকটা ডিফাইন করতেছি। ওকে। স্যার, হুম। ওপেনটা তো স্যার মানে রেডিয়াসের থেকে ছোট হবে ভিতরে যে, ভিতরে, হুম। আর ক্লোজড ক্ষেত্রে কি মানে? ইকুয়াল, এই যে ইকুয়াল দেওয়া আছে, লেস দেন অর ইকুয়াল, মানে আমি এমন সব এক্স নিচ্ছি যাতে লেস দেন বা ইকুয়াল হয়। এখন দেখো লেফটেরটা ক্ষেত্রে তুমি শুধু ভেতরে গুলা নিতে পারো, কারণ ভেতরে গুলা নিলে লেস দেন হয়, বাট এখানে কিন্তু তুমি বাউন্ডারির তেও নিতে পারো, কারণ বাউন্ডারিতে এক্স্যাক্টলি ইকুয়াল হয়, তো এগুলো ইনক্লুড করতে হবে তখন। বাট ওপেনটার ক্ষেত্রে এই সার্কেলের যে সার্কামফিয়ারেন্সটা, ওই সমস্ত পয়েন্টগুলো ইনক্লুড করা যাচ্ছিল না। ঠিক আছে, কারণ ওগুলো ইনক্লুড করলে তো করা যাবে না ডেফিনেশন অনুযায়ী আর। ঠিক আছে, আর কোনো কোশ্চেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। এখন ওপেন স্ফিয়ার আর হচ্ছে ক্লোজড স্ফিয়ারের মধ্যে কানেকশনটা কি? কানেকশন বুঝতে পারতেছো, ক্লোজড স্ফিয়ারে কিছু পয়েন্ট বেশি থাকবে আর কি, বাট বা তুমি 2D দিয়ে যদি চিন্তা করো, তাহলে ওই যে সার্কেলের বাউন্ডারিটা, সার্কামফারেন্সটা অতিরিক্ত আর কি। তার মানে এইটা তো সবাই তো বুঝতেই পারছো, তাহলে কার মধ্যে বেশি পয়েন্ট আছে, একটা একটা কিন্তু সাবসেট আর কি। ওপেন হচ্ছে ক্লোজড একটা সাবসেট। যদি আমরা 1D তে চিন্তা করি, 1D তে একটা ওপেন স্ফিয়ার কেমন হয়, এ মাইনাস আর এ প্লাস আর, দিস ইজ সাবসেট অর ইকুয়াল এ মাইনাস আর এ প্লাস আর, এটা থার্ড ব্র্যাকেট হবে। ঠিক আছে, এখানে কিছু বাউন্ডারিটা বেশি আছে। তো সিমিলারলি যদি তুমি সার্কেল দিয়ে চিন্তা করো, তখন এটা একটা হচ্ছে আরেকটা সাবসেট, বাউন্ডারিটা অতিরিক্ত আছে। ঠিক আছে, তো এইটাই আর কি। এখন হচ্ছে তাহলে আমরা ওপেন স্ফিয়ার আর হচ্ছে ওপেন ক্লোজড স্ফিয়ারটা বুঝে গেলাম, এখন হচ্ছে নেইবারহুড দেখবো। নেইবারহুড মানে এটা কি? এখন একটা সেটকে কোন একটা পয়েন্টের নেইবারহুড কখন বলা হবে, এই জিনিসটা খুবই, ডেফিনেশনটা খুবই জরুরি আর কি। ঠিক আছে, আমাদের ইম্পর্টেন্ট, তোমার টপোলজি স্টাডি করতে গেলে এটা খুবই লাগে আর কি। আচ্ছা, এখন নেইবারহুড কখন বলা হবে, ধরো তুমি 2D প্লেনের কথাই বলো, R2, সবসময় আমরা এক্সাম্পলটা R2 দিয়ে দিচ্ছি বোঝানোর সুবিধার্থে আর কি। তো R2টা কিরকম, এই হচ্ছে আমার R2। ঠিক আছে, R2 তে যদি আমি ধরো আহ এরকম একটা কিছু নেই, ঠিক আছে, এটার ভেতর অংশটুকু দিলাম, তাহলে এইটাকে আমরা কি নাম দিতে পারি? এটা কি ওপেন স্ফিয়ার নাকি ক্লোজড স্ফিয়ার, কোনটা? ক্লোজড। ক্লোজড স্ফিয়ার, ওকে গুড। তারপরে যদি বাউন্ডারিটা ডিলিট করে দিই, তাহলে হচ্ছে ওপেন স্ফিয়ার হবে।
আচ্ছা, এখন এইটা কি হবে? এটা কি ওপেন স্ফিয়ার নাকি ক্লোজড স্ফিয়ার? স্যার স্ফিয়ারের মতো তো লাগতেছে না স্যার। না, এটা কোনোটাই না আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন মনে করো তোমার কাছে একটা পয়েন্ট আছে আর কি। মনে করো একটা পয়েন্ট আছে এ, ঠিক আছে, এবং একটা সেট আছে। এই টোটালটা হচ্ছে সেট। মানে এখানে আমি যখন এরকম একটা শেপ দিব, তুমি বুঝবে এইটার ভেতরের পয়েন্ট ইনক্লুডেড আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে আমার ভেতরের পয়েন্ট, আর কিছু বাউন্ডারি অংশ কেটে দিই। ধরো কিছু বাউন্ডারি কেটে দিলাম, আর কিছু বাউন্ডারি মনে করো আছে আর কি, ঠিক আছে। ওকে, এখন এই যে সেটটা, এই সেটটার নাম দিলাম যে আমি এন। বাইরের সেটটা, এই এনটা এর নেইবারহুড হবে কিনা। এই নেইবারহুড হওয়ার শর্তটা হচ্ছে যে যদি এমন হয়, এই এন সেটটা এর নেইবারহুড হবে যদি আমরা একে কেন্দ্র করে একটা ওপেন স্ফিয়ার তৈরি করতে পারি, ঠিক আছে। যেটা আবার, যেই ওপেন স্ফিয়ারটা আবার এন এর মধ্যে থাকবে। এখানে এন এ নাম দেওয়া হয়েছে কারণ এর সাপেক্ষে যেহেতু বলতেছি, এই জন্য নাম দিয়েছি এন এ। নামটা জরুরি না আর কি, ঠিক আছে। তাহলে এন এ সেটটাকে এ এর নেইবারহুড বলা হবে যদি আমরা এন এর ভিতরে একটা ওপেন স্ফিয়ার তৈরি করতে পারি। দেখো একটা ওপেন স্ফিয়ার তৈরি করি। এই যে একটা ওপেন স্কয়ার তৈরি করলাম, তো কিছু অংশ মুছে দিতে হবে বাউন্ডারিটা, কারণ ওপেন যেহেতু। তো বুঝতে পারছো? তাহলে স্যার এখন এন এটা নেইবারহুড মানে যেহেতু হ্যাঁ, পসিবল। এন এ হচ্ছে এর একটা নেইবারহুড, কিন্তু কখন হবে না আমরা একটু দেখি। হবে না এমন একটা কেস দেখি। ধরো যদি এমন হয়, ধরো এন এ সেটটা হচ্ছে এরকম, আর এ পয়েন্টটা ধরো দিয়ে দিলাম এই জায়গায়। আচ্ছা, ধরো এই সেটের কিছু জায়গায় বাউন্ডারি বাদ দিয়ে দিই, আর কিছু জায়গায় মনে করো বাউন্ডারি আছে। ওকে, এখন এই রেড পয়েন্ট হচ্ছে এ, সেটা কি এন এর নেইবারহুড হবে কিনা। ওকে, তাহলে একটা ওপেন স্কয়ার তৈরি করি। যে কোনো একটা ওপেন স্কয়ার তৈরি করলে ওপেন স্কয়ারটা দেখতে হবে এরকম। এটার যেহেতু ওপেন স্কয়ার, তাহলে এটা বাউন্ডারি কেটে দিতে হবে, সো বাউন্ডারিটা কেটে দিই। এখন দেখো তো, এই যে ওপেন স্কয়ারটা সেটা কি আমার এন এ সেটের ভেতরে পড়ে? স্যার বাইরে চলে গেছে, সো এন এ কিছু স্যার অংশ একদম বাইরে ভিতরে। চলে গেছে। এখন রেডিয়াস আমি যতই ছোট করি না কেন, কিছু অংশ বাইরে চলে যাবে না? জি স্যার অবশ্যই। কারণ যেহেতু একদম কর্নারে পড়ছে পয়েন্টটা, ঠিক আছে। তার মানে, এই ক্ষেত্রে নট নেইবারহুড, বাট এই ক্ষেত্রে হচ্ছে নেইবারহুড। তার মানে ব্যাপারটা হচ্ছে এই বাউন্ডারি জায়গায় পড়া যাবে না আর কি। তো বাউন্ডারিতে যদি পড়ে যায় তাহলে ঝামেলা আছে আর কি। তা নেইবারহুড হওয়ার জন্য আমার একদম ভিতরে পড়তে হবে আর কি। একদম কর্নারে থাক। ধরো যদি এমন হয় যে আমার সেটের একদম এই কর্নারে, তো তখন আমাকে যেটা করতে হবে, সার্কেলটাও যথেষ্ট ছোট নিতে হবে, ওপেন সেটটাও যথেষ্ট ছোট নিতে হবে। আচ্ছা, তো এখানে কিছু অংশ ডিলিট করতে হবে আর কি, ঠিক আছে, ওইটাকে ওপেন করার জন্য আর কি। ঠিক আছে স্যার, মানে কথা হচ্ছে খুব কাছেও যদি থাকে, একদম বাউন্ডারিতে না পড়ে একটু ভেতরে পড়লেই হবে, তাহলেই নেইবারহুড হয়ে যাবে আর কি, ঠিক আছে। তো এটা কিন্তু নেইবারহুড হবে, দিস এন ইজ এ নেইবারহুড হবে। তাহলে আশা করি নেইবারহুডের আইডিয়াটা বুঝতে পারছো। তাহলে আমরা একটু যদি পড়ি। স্যার একটা আচ্ছা, প্রশ্ন। a subset n is called a neighborhood of a point a if there exists a open sphere. There exist, একটা এক্সিস্ট করলেই হবে একটা। আমি যদি একটা সার্কেল ড্র করতে পারি যেটা এন্টায়ারলি এন এর ভেতরে পড়ে, ঠিক আছে, তাহলেই হবে কোন একটা পজিটিভ আর এর জন্য। তার মানে রেডিয়াস তো তুমি জিরো নিতে পারবে না। এখন বাউন্ডারিতে যদি পড়ে যায়, রেডিয়াস তুমি জিরোর চেয়ে বড় যতই ছোট নাও না কেন, সো একটু বাইরে চলেই যাবে একটা সাইডে আর কি, ঠিক আছে। সো এটাই। বা অন্যভাবে বলতে গেলে, নেইবারহুড হওয়ার জন্য ওই এ পয়েন্টটা ওই সেটের ইন্টেরিয়রে থাকতে হবে, ভেতরে থাকতে হবে, বাউন্ডারিতে থাকলে চলবে না। ঠিক স্যার আছে, নেইবারহুডের আইডিয়া ক্লিয়ার? হ্যাঁ, বল। স্যার লাস্টেরটা নিয়ে একটা প্রশ্ন আছে স্যার, একদম হুম, শেষে বল। চলে গেছে। হুম। স্যার এখানে ছোট করে যে আঁকলেন স্যার, মানে আমি হয়তো ভাবছিলাম এন এর ভিতরে ওই যে দাগ 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 ছিল, ওই দাগ দাগ গুলো হয়তো এর ভিতরে পড়তে হবে, এটা ভাবছিলাম স্যার। ওই যে উপরের দুইটা, উপরেরটাতে যে এন হ্যাঁ, এর। আমি যদি ধরো এইখানেও দেই, ধরো আমি যদি এ পয়েন্টটা এইখানে দিই, তাহলে কিন্তু হবে না, কারণ ওইটাও বাউন্ডারি আর কি, ঠিক আছে। ওরকম জায়গায় দিলেও হবে না। বাউন্ডারি ইনক্লুডেড যেখানে, সেখানে থাকলেও হবে না, ওইখানে থাকলেও হবে না, ঠিক আছে।
একদম ভেতরেই থাকতে হবে আর কি। মানে তোমার ইনটিউশন দিয়ে আর কি, বাট যেটা হচ্ছে যে কন্ডিশন তো এটা স্যাটিসফাই করতে হবে। এরকম একটা ওপেন স্ফিয়ার বানাই, ওপেন স্ফিয়ার তুমি কিভাবে বানাবা সেটা তোমার উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে। আচ্ছা, এখন বলতেছে যে ওপেন স্ফিয়ার তার সেন্টারের একটা নেইবারহুড। ঠিক আছে, মানে প্রত্যেকটা ওপেন স্ফিয়ার, ঠিক আছে, আচ্ছা, ওপেন স্ফিয়ার তার ভেতরে যতগুলো পয়েন্ট আছে প্রত্যেকেরই নেইবারহুড। তো এটা কিভাবে প্রুফ করা যায়? মানে এটা বলতেছে যে এরকম ধরো আমি যে আর টু নিলাম, আমরা বলবো না এটা আর টু, জাস্ট আমরা প্রমাণ করার সময় একটা ফিগার এঁকে নিব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখন মনে করো একটা ওপেন স্ফিয়ার তুমি নিচ্ছ, ওপেন স্ফিয়ারটা হচ্ছে যে এইটা। ঠিক আছে, তো এটা বাউন্ডারিটা ডিলিট করে দিই, তো এই হচ্ছে ওপেন স্ফিয়ার হয়ে গেল। এখন ওপেন স্ফিয়ার একটা সেন্টার থাকে, তো সেন্টারটা ধরো এই হচ্ছে সেন্টার, সেন্টারটা মনে করো এই। So আমরা তাহলে এটা প্রুফ করার জন্য লেট এস আর এ বি এন ওপেন স্ফিয়ার। ঠিক আছে, তো এটার রেডিয়াস হচ্ছে আর। আচ্ছা, এটার ভেতরের পুরো অংশ ইনক্লুডেড, সো ভেতরেরটা দাগ দাগ দিচ্ছি না। সো যখনই কিছু একটা আঁকাবো বুঝবো এটা ভেতর অংশ সহ ইনক্লুডেড। আর ড্যাশ ড্যাশ দেওয়া মানে বাউন্ডারিটা বাদ। এখন তুমি এটার ভিতরে কি বলছে যে এইটা একটা নেইবারহুড, মানে এইটাই হচ্ছে আমাদের সেট, এটাই হচ্ছে আমাদের এন। ঠিক আছে, তাহলে এইটা নেইবারহুড হবে কার? এর ভিতরে যত পয়েন্ট আছে। তাহলে এর ভিতরে একটা পয়েন্ট নাও, এর ভিতরে একটা পয়েন্ট নেওয়া যায়, ধরো স্যার এই এইটা। ওপেন স্ফিয়ারের ভিতর আরেকটা ওপেন স্ফিয়ার যদি পসিবল হয় তাহলে কি হবে? হ্যাঁ, ওপেন স্ফিয়ারের ভেতরে যদি আরেকটা ওপেন স্ফিয়ার বানাইতে পারি। এখন লেট এক্স বিলংস টু দ্য ওপেন স্ফিয়ার। এখন ওপেন স্ফিয়ারের মধ্যে আরেকটা ওপেন স্ফিয়ার বানাইতে গেলে রেডিয়াস কত নিতে হবে বলো, কি মনে হয়? রেডিয়াস যদি খুব বেশি নিই তাহলে তো বাইরে বের হয়ে যাবে, খুব বেশি নেওয়া তো যাবে না, স্যার এরকম বড় নিলে তো লেস দেন আর। না। লেস দেন আর নিলেও তো হবে না, লেস দেন আর ধরো আর এর চেয়ে তুমি একটু কম নিলা ধরো, এটাও তো লেস দেন আর, বাট তাও তো বাইরে বাইরে চলে গেল এক্স এর একটা থেকে সার্কেল ডিস্টেন্সের থেকে কম, আই হুম। গেস। ব্যাপারটা হচ্ছে যে এই টোটালটা হচ্ছে আমাদের আর, তাহলে এই ডিস্টেন্সটা কত? আর মাইনাস এক্স। এক্স তো পয়েন্ট, এক্স তো, আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি, জাস্ট আমরা একটা ধরো এল নেই, এলটা হচ্ছে যে ডিস্টেন্স অফ এক্স কমায়, যেহেতু আমাদের একটা ম্যাট্রিক আছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে তাহলে আমরা যদি স্যার দুইটা ডিস্টেন্সের মিনিমাম নিলেই তো হয়। হ্যাঁ এই পাশটা আর হচ্ছে এই পাশটা, তাহলে এটাকে আমরা ধরো কে নিলাম, তাহলে কে এটা হচ্ছে যে আর মাইনাস ডিস্টেন্স অফ এক্স কমা এ, তো এইটার আমরা মিনিমাম দিব। ঠিক আছে, তাহলে মিনিমাম, তাহলে আমাদের আর প্রাইমটা হবে মিনিমাম অফ এল আর কি। তো এইটা যদি নেই তাহলে আমাদের এই যে এস আর প্রাইম এক্স, তাহলে এই যে যে ওপেন স্কয়ারটা হবে সেটা কিন্তু এন্টায়ারলি ভেতরেই থাকবে। ঠিক আছে, সো তার মানে হয়ে গেল আর কি। ঠিক আছে, তো এইভাবে তার মানে ওপেন স্কয়ারের মধ্যে এখন তুমি যতই ধরো এক্স পয়েন্টটা ধরো এ একদম কর্নারে চুজ করো তাতেও সমস্যা নেই, তখন হয়তো বা রেডিয়াসটা খুব কম হবে। ঠিক আছে, কিন্তু তুমি যদি বাউন্ডারিতে এক্সট্রা চুজ করো তাহলে তো হবে না। কিন্তু কথা হচ্ছে বাউন্ডারি তো আমার নাই আসলে, আমার ওপেন স্কয়ারে কি বাউন্ডারি আছে? নাই তো, তার মানে এক্স পয়েন্টটা তুমি বাউন্ডারিতে এমনিতেই চুজ করতে পারবে না, সো তাহলে ওই ঝামেলাটার হচ্ছে না। তো তার মানে আমাদের ওপেন স্ফিয়ারের প্রত্যেকটা পয়েন্টই হচ্ছে, প্রত্যেক পয়েন্টের নেইবারহুড হচ্ছে ওপেন স্ফিয়ার। ঠিক আছে, ওকে, সো আমরা এটা বুঝতে পারলাম আর কি। আর প্রাইমটা একটু আবার বলতেন স্যার। আর প্রাইমটা হচ্ছে যে এই যে এইটা আর হচ্ছে এটার মিনিমাম নিচ্ছি। ঠিক আছে, কারণ ধরো ব্যাপারটা হচ্ছে যে তোমার যদি ধরো এক্সট্রা এই দিকে থাকে তাহলে তোমার এই যেই সাইডে কম সেই রেডিয়াসটা নিতে হবে। ঠিক আছে, আবার যদি তোমার এক্সট্রা এই দিকে থাকে, এই দিকে কাছে থাকে, তখন তুমি এইটা নিবা। অবশ্য ওই সাইডেটা নিলেই হয়। ঠিক আছে, দুইটা মিনিমাম নেওয়া নেসেসারি না আসলে আমাদের, যখনই এক্স কোন একটা থাকবে
ধরো এক্সটা এখানে থেকে আমাদের সব সময় এই যে ডান পাশেরটা নিলেই হচ্ছে আর কি, ঠিক আছে? তো আমাদের দুইটার মিনিমাম নেসেসারি না, আমাদের এই পরেরটা নিলেই এনাফ, ঠিক আছে? আগেরটা আসলে লাগে না, সেটাও তুমি করতে পারো, ঠিক আছে? জাস্ট আমাদের যদি এইটা না নিয়ে তুমি যদি শুধু এইটা নাও, এস কে এক্স, এটাও সাবসেট অফ এস আর এ হবে, এটাও পসিবল। বুঝতে পারছো? জি স্যার। ওকে, আমাদের এখানে মিনিমাম নেওয়াটা নেসেসারি না আসলে। আচ্ছা, এখন আমরা ডেফিনেশন দিব ওপেন সেট মানেটা কি। আচ্ছা, একটা ওপেন সেট হবে, ঠিক আছে, যদি ওই সেটটা তার ভেতরের প্রত্যেকটা পয়েন্টের নেইবারহুড হয়। তাহলে ওপেন সেট হওয়ার জন্য তার শেপটা ডিস্কের মতো গোলাকার শেপ হওয়া নেসেসারি না আর কি, ঠিক আছে? ধরো যদি এমন শেপ হয়, এরকম একটা শেপ যার বাউন্ডারিটা নাই আর কি, মনে করো, তো এরকম টাইপের একটা সেটই ওপেন সেট হবে। যদি এমন হয় ওপেন সেটের ভেতর, একটা সেটের ভিতরে যতগুলো পয়েন্ট আছে সবাই সবার নেইবারহুড হচ্ছে সে নিজেই, ঠিক আছে? ধরো এই সেটের ভিতরে তো অসংখ্য পয়েন্ট আছে, এখন এই সেটটা কিন্তু বাউন্ডারি আমি বাদ দিয়ে দিছি, এন্ড বাউন্ডারিটা বাদ দেওয়ার কারণে এর ভেতরে বা বাউন্ডারির কাছে যত যে জায়গায় তুমি পয়েন্ট নাও না কেন, আমি অলওয়েজ একটা ওপেন স্ফিয়ার ড্র করতে পারবো না? তুমি এক্সট্রা এখানে নাও, ড্র করা যাবে। তারপর ধরো এক্সট্রা তুমি এইখানে নাও, ড্র করা যাবে। কিন্তু স্যার So এরকম, বাউন্ডারির উপরে হইলে তো সম্ভব না যদি এন্ড বাউন্ডারি তো নাই এই সেটের, সেটটাই তো এমন ভাবে নিছি, বাউন্ডারি গুলো তো বাদ দিয়ে দিছি, ড্যাশ ড্যাশ লাইন না, তার মানে কোনো বাউন্ডারি নেই। তার মানে বাংলা ভাষায় বললে যে যে সেটের বাউন্ডারি নাই এরকম টাইপের একটা সেটই ওপেন সেট। যদিও কথাটা রিগোরাস হলো না আর কি, তো রিগোরাস করার জন্য তোমার নিয়মটা হচ্ছে যে ওই সেট থেকে তুমি র্যান্ডমলি একটা পয়েন্ট নিবা, and সেই পয়েন্টে তোমার যদি একটা এরকম ওপেন স্ফিয়ার ড্র করতে পারো যেটা ওই সেটের মধ্যে থাকে, ঠিক আছে, তার মানে প্রত্যেকটা পয়েন্টে ওই সেটের নেইবারহুড। এই কথাটা ইম্পর্টেন্ট, জি ইজ এ নেইবারহুড অফ ইচ অফ ইটস পয়েন্টস, ঠিক আছে? তো এরকম যদি কোনো সেটের ক্ষেত্রে ট্রু হয় তাহলে ওই সেটটাকে আমরা বলবো ওপেন সেট। ক্লিয়ার? ডেফিনেশনটা ক্লিয়ার তাহলে? স্যার একটু কনফিউজিং লাগতেছে স্যার, নেইবারহুডের সাথে ওপেন সেটটা স্যার। উম, কোন জায়গাটা কনফিউজিং? স্যার মানে আগের নেইবারহুডটা যেমন ডেফিনেশন ছিল, মানে এটাকে একটু ওরকম মনে হচ্ছে স্যার, মানে আচ্ছা, যেটা হচ্ছে যে, আচ্ছা নেইবারহুড মানেটা কি আমাকে একটু বলো দেখি। নেইবারহুড বলতে তুমি কি বুঝো, কতটুকু মনে আছে? স্যার একটা সেট আঁকা হলো, এখন ওটার ভিতরে যদি ওপেন স্পেয়ার আঁকা যদি পসিবল হয় তাহলে সেটা নেইবারহুড বলে। কে নেইবারহুড? কে কার নেইবারহুড? পয়েন্টটা নেইবারহুড নাকি সেটটা নেইবারহুড? সেটটা নেইবারহুড। সেই সেটটা ওই পয়েন্টের নেইবারহুড। তো এরকম যদি প্রত্যেকটা পয়েন্টই পসিবল হয় তাহলে ওপেন সেট। ধরো আমি একটা একটা পয়েন্ট নিলাম, এক্স পয়েন্ট নিলাম, দেখো তো এক্স পয়েন্টের নেইবারহুড কি জি হয়েছে? জি স্যার। হয়েছে, কারণ তুমি ওপেন স্পেয়ার রাখতে পারবে। ধরো আমি যদি এইখানে নিই, এখন পসিবল। জি স্যার পসিবল। তাহলে দেখো তো এই সেটের মধ্যে কি এমন কোনো পয়েন্ট আছে যেখানে নেইবারহুড করা পসিবল না জি কে? এটা যেহেতু ওপেন এই জন্য এটা যে কোনো জায়গায় করা যায় করা বিষয়টা। যায়, এই জন্যই বলা হচ্ছে ওপেন সেট, তাহলে আচ্ছা এটি, জি স্যার। ঠিক আছে? ওপেন সেট হইলে এটা পসিবল আর কি, মানে এটাই হচ্ছে ডেফিনেশন আসলে ওপেন সেটের, যদি প্রত্যেকটা পয়েন্টই মানে ওই সেটটা প্রত্যেকটা পয়েন্টের নেইবারহুড হয়, তো তখন ওই পুরা সেটটাকে আমরা ওপেন সেট বলে থাকি আর কি। এখন কিছু এক্সাম্পল নেওয়া যাক ওপেন সেট কেমন হয়। ধরো যেমন এখানে কিছু এক্সাম্পল আছে, ঠিক আছে? তা প্রথমত আমরা একটা বেসিক এক্সাম্পল দিয়ে শুরু করি। ধরো অল ওপেন স্ফিয়ার্স আর ওপেন সেট, প্রত্যেকটা ওপেন স্ফিয়ারই কিন্তু ওপেন সেট, কারণ এটা অলরেডি প্রুভ হয়ে গেছে এই যে একটু আগে। কারণ ওপেন স্ফিয়ার যেহেতু তার প্রত্যেকটা পয়েন্টের নেইবারহুড, তাহলে সে নিজে একটা ওপেন সেট, প্রমাণ হয়ে গেল আর কি। যদি কখনো প্রমাণ লাগে তাহলে এই যে এটা দেখাই দিলে হয়। তারপর ধরো আমরা যদি ওপেন ইন্টারভেল টাইপ জিনিস নিই, ধরো 2,5 একটা ইন্টারভেল, এইটা কিভাবে ওপেন সেট হলো? এই যে 0, 1, 2, 3, 4, 5, তাহলে এই 2 থেকে 5 পর্যন্ত ওপেন অংশটা আর কি।
এইটা ওপেন সেট, এটা কেমনে বুঝবা? সেজন্য তুমি এর ভেতর একটা পয়েন্ট নিই। একটা 2 থেকে 5 এর মধ্যে একটা সংখ্যা বলো দেখি। 3। 3, ওকে, 2, 3, ওকে, সো 3 কে চুজ করলাম। দেখো তো তাহলে আমি ওপেন নেইবারহুড কেমনে বানাবো। এই যে এখানে তো আর সার্কেল টাইপ করতে পারবো না, এখানে জাস্ট ডানে বামে আর রেডিয়াস যাবো আর কি। তাহলে তুমি যে কোনো পয়েন্ট, যতই পয়েন্টটা ধরো কাছে চুজ করো না কেন, ধরো পয়েন্টটা খুব তুমি কাছে চুজ করলা, তা তখন তোমাকে অনেক বেশি জুম করতে হবে। জুম করে এই যে এতটুকু থেকে এতটুকু নিতে হবে, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, ওপেন। সো পসিবল আর কি, ঠিক আছে? যেহেতু জিনিসটা ওপেন, ভেতরে শুধু সবগুলা পয়েন্টই ভেতরের পয়েন্ট, জাস্ট একটা নিলে ওটা দিয়ে আমি ওপেন নেইবারহুড বানাইতে পারবো আর কি। তো সিমিলারলি ওপেন গোলক যেটা, স্ফিয়ার যেটা, সেটার ক্ষেত্রে পসিবল। তো এরা সবই ওপেন সেটের, ঠিক আছে? তাহলে স্যার এই যে তার হ্যাঁ মাত্র বল। যেটা বানালেন এটা কি ওপেন ওপেন ইন্টারভাল ছিল? হ্যাঁ, এটা ওপেন ইন্টারভ্যাল অ্যান্ড অলসো ওপেন সেট। মানে ওপেন সেটটা যদি পুরোটা একদম কানেক্টেড থাকে তখন আমরা ওপেন ইন্টারভ্যাল বলি আর কি। জি স্যার। মানে ভিতরে যদি ভাঙা না থাকে আর কি। এখন ধরো যেমন 2,5 ইউনিয়ন 7,8, সো এইটাও একটা ওপেন সেট। এইটাও একটা ওপেন সেট, বাট নট ইন্টারভ্যাল। এটা শুধু ওপেন সেট, ঠিক আছে, কিন্তু এটা ইন্টারভ্যাল না আর কি। তো এখন সবগুলা ওপেন ইন্টারভ্যালই ওপেন সেট, বাট সব ওপেন সেট তো ওপেন ইন্টারভ্যাল না। ওপেন সেটের মধ্যে খন্ড খন্ড অংশ থাকতে পারে আর কি। আচ্ছা, এখানে কিছু বেসিক এক্সাম্পল নেওয়া হয়েছে। দেখো, আমাদের এমটি সেট যেটা, সে একটা ওপেন সেট। আবার কোন একটা ম্যাট্রিক্স স্পেসের টোটাল যে এক্স, সেও একটা ওপেন সেট। এরা কিভাবে ওপেন হইলো সেটা একটু বোঝা দরকার। এক নাম্বার, ফাই অ্যান্ড এক্স আর ওপেন। তো এখন দেখো আমাদের ওপেন সেটের ডেফিনেশনটা কি ছিল, যে এর ভেতরে যতগুলো পয়েন্ট থাকবে সব পয়েন্টের নেইবারহুড হবে ওই সেটটা। এখন এমটি সেটের ভিতরে কয়টা পয়েন্ট আছে? এমটি সেটের ভেতরে কোনো পয়েন্ট আছে? না স্যার। যেহেতু পয়েন্ট নাই, তাহলে তো তুমি ওই কন্ডিশনটাই অ্যাপ্লাই করার জায়গা পাবা না। মানে যদি পয়েন্ট থাকে তাহলে তো কন্ডিশন অ্যাপ্লাই হবে। তো যখন ম্যাথমেটিক্সে তুমি কন্ডিশন অ্যাপ্লাই করার জায়গা পাও না, এটা অটোমেটিক্যালি ট্রু ধরে আমরা চলে যাই আর কি। তো তার মানে এই জন্য এমটি সেটটা ওপেন, কারণ ওপেন সেটে যে রেস্ট্রিকশনটা, এই রেস্ট্রিকশনটা এখানে প্রয়োগ করা যাচ্ছে না। আর এক্সটাও ওপেন। কেন এক্সটা ওপেন? কারণটা হচ্ছে যে ধরো মনে করো যে এই হচ্ছে আমার টোটাল এক্স, ঠিক আছে? এই হচ্ছে একটা স্পেস, এই হচ্ছে এক্স, ঠিক আছে? বা এটা আমরা R2 দিয়ে চিন্তা করি। এক্সটা মনে করো R2। R2 একটা ওপেন সেট কেন? তো এই হচ্ছে আমাদের R2। এখন R2 এর ভিতরে তুমি যেই পয়েন্টই নাও না কেন, মানে এক্স হচ্ছে R2, তাহলে R2 থেকে যেই পয়েন্টই নাও না কেন, তুমি অলওয়েজ একটা ওপেন স্ফিয়ার ড্র করতে পারবে না। জি স্যার। এটা পসিবল আর কি, ঠিক আছে? স্যার ফাঁকা সেটেরটা বুঝিনি, যে ফাঁকা সেটটা কিভাবে ওপেন সেট? কারণ ফাঁকা সেটের ভিতরে কোনো পয়েন্ট নেই। মানে এটা যে ওপেন সেট না, সেটা ডিসপ্রুভ করবা কেন? ডিসপ্রুভ করার জন্য তো তোমার একটা পয়েন্ট লাগবে, যাতে তুমি ধরো ওপেন ইন্টারভ্যাল তৈরি করতে পারবে না, তাই না? ওপেন স্ফিয়ার তৈরি করতে পারবে না, কিন্তু এখানে তো ওরকম কোনো পয়েন্টই নেই। এই জন্য এটাকে আমরা অটোমেটিক্যালি ট্রু ধরে নিই আর কি, যেহেতু এটাকে মানে রেস্ট্রিকশন দেওয়ার জায়গাটা নাই আর কি। তো এই দুটো ওপেন সেট আর কি। আর হচ্ছে আহ আচ্ছা, এভরি ওপেন স্কয়ার ইজ এ ওপেন সেট, এটা বুঝলাম। যদি তুমি কমপ্লেক্সে যাও, কমপ্লেক্সে এই সেটটা হচ্ছে একটা ওপেন সেট। এখানে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে। ধরো এই হচ্ছে কমপ্লেক্স প্লেন, এটা হচ্ছে রিয়েল, এটা হচ্ছে ইমাজিনারি, ঠিক আছে? তো এটা মানেটা কি? এটা মানে হচ্ছে যে মডিউলাস যাতে 1 থেকে 2 এর মধ্যে থাকে। তাহলে মডিউলাস 1 থেকে 2 এর মধ্যে থাকবে, সেটা হচ্ছে আসলে এই জায়গাটা আর কি। এই ভেতরে মানে বাউন্ডারিটা থাকবে না, শুধু ভেতর অংশটুকু। তো এটা একটা ওপেন সেট। এটা কেন ওপেন সেট? কারণ এটার ভিতরে যদি আমরা যে কোনো পয়েন্ট চুজ করি,
ধরো যে কোনো পয়েন্ট চুজ করলাম রেড কালারের, ধরো পয়েন্টটা কোথায় নেওয়া যায়, ধরো এইখানে। আমি কিন্তু অলওয়েজ একটা ওপেন সেট বানাইতে পারবো, ওপেন স্ফিয়ার বানাইতে পারবো। তো তুমি যেখানে চুজ করো না কেন, কারণ বাউন্ডারিটা যেহেতু নাই দুই সাইডেই, তো আমি যতই বাউন্ডারি কাছে যাই না কেন একটু তো গ্যাপ থাকবে, ওই গ্যাপের মধ্যে আমি ছোট একটা স্ফিয়ার বানাই ফেলতে পারবো। ঠিক আছে, সো তার মানে এটা একটা ওপেন সেট হবে, তো এইভাবে চিন্তা করবো আর কি। তারপরে যেমন পরেরটা হচ্ছে একটা সার্কেলের ভেতর অংশ, এটাও আসলে একটা ওপেন ডিস্ক, এটা ওপেন স্ফিয়ার হবে। এটা হচ্ছে একটা প্যারাবোলার কোন একটা সাইড আর কি, এটাও হবে। আমরা একটু 6 নাম্বারটা দেখি, 6 নাম্বার একটু ডিফারেন্ট টাইপের এক্সাম্পল, তো এটা একটু দেখা যায়। তো এইটা দেখো, আহ এটা কোন স্পেস থেকে আসতেছে প্রথমত বলতে পারবো? এটা ম্যাট্রিক্স স্পেসটা আসলে কি, আর ম্যাট্রিকটা কি? এক্সটাকে আর ডিটাকে? এখানে ম্যাট্রিকটা কিন্তু সিএবি, স্পেস অফ অল কন্টিনিউয়াস ফাংশনস, ওকে। আর এখানে ডিস্টেন্স ফাংশনটা কিভাবে ডিফাইন্ড, এটা আমরা এই যে থার্ড লেকচারে পড়েছি। এফ জি, এটার ম্যাট্রিকটা হবে সুপ্রিমাম অফ এক্স বিলংস টু এবি। সুপ্রিমাম নেই এখানে, আমাদের ম্যাক্সিমাম নিলেই হতো যেহেতু ক্লোজড ইন্টারভাল, তো এখানে ওরা বলছে সুপ্রিমাম, সো সুপ্রিমাম নিচ্ছি আমি, এফ এক্স মাইনাস জি অফ এক্স। সো এই হচ্ছে আমাদের স্পেস অ্যান্ড হচ্ছে ম্যাট্রিক। তো এই স্পেস আর এই ম্যাট্রিকের আন্ডারে এই সেটটা যদি তৈরি করি, এটা একটা ওপেন সেট হবে। কিন্তু এটা যেহেতু এই জিনিসটা অ্যাবস্ট্রাক্ট, এটার সাথে তোমার বাস্তবে ডিস্ক বা ইন্টারভেল যেমন তৈরি হয় সেটা হয়তো বা তুমি মিলাইতে পারবে না। ঠিক আছে, কিন্তু তারপর আমরা ভিজুয়ালাইজ করার চেষ্টা করবো আমাদের মতো করে আর কি। তাহলে এই সেটে কোন ধরনের ফাংশন আছে? এমন সব কন্টিনিউয়াস ফাংশন নিচ্ছি আমরা যাতে ফাংশনের ইনফিমামটা পজিটিভ হয়। তার মানে এটার মানেটা কি, ফাংশনের ভ্যালু কখনোই নেগেটিভ বা জিরো না হয়। এটা বলতে পারি না আমি, একটা ফাংশনের ইনফিমামই যদি পজিটিভ হয়, তার মানে ফাংশন তো কখনো জিরো বা নেগেটিভ হবে না আর কি, কারণ অলওয়েজ জিরোর থেকে উপরে ফাংশনের ভ্যালুটা আর কি। তো এই ধরনের যত ফাংশন আছে, তো তো এরা হচ্ছে এই যে সেটটা, সেটা হচ্ছে এই ম্যাট্রিক্স স্পেস একটা ওপেন সেট আর কি। তার মানে এই সেটের মধ্যে কিন্তু অসংখ্য ফাংশন আছে, তো এই ফাংশনগুলো মিলে একটা ওপেন সেট। তাহলে এটা ভিজুয়ালাইজ করলে কেমন হবে? যদিও এই ভিজুয়ালাইজেশনটা পারফেক্ট না আর কি, তারপর আমরা চেষ্টা করি। তার মানে এমন সব ফাংশন যারা হচ্ছে যে এ বি ডোমেইনে, ধরো এই হচ্ছে আমাদের এ, এই হচ্ছে বি, এই হচ্ছে এ বি ক্লোজড ইন্টারভাল। ঠিক আছে, তো এই ক্লোজড ইন্টারভ্যালে যারা অলওয়েজ জিরোর চেয়ে বড়, তাহলে এরকম ফাংশন কি হইতে পারে? তো এরকম ফাংশন হইতে পারে এইটা, এরকম ফাংশন হইতে পারে এইটা, এইটা, মানে যত কন্টিনিউয়াস ফাংশন আছে এইটা, এইটা, আর এই ইন্টারভ্যালের মধ্যে পজিটিভ হইলেই হবে। তো এরকম এরকম অনেক ফাংশনই আছে। ঠিক আছে, তো এই যত ফাংশন গুলো দেখতেছো, তো এরই হচ্ছে আমাদের এই, আরো আছে উপরের দিকেও আছে, উপরের দিকগুলো তো থাকবেই। ঠিক আছে, যত ফাংশন। এখন ধরো এখান থেকে এটা ওপেন প্রুফ করার জন্য আমাদের কি করতে হবে? কোন সেটকে ওপেন আমরা কিভাবে প্রুফ করি? ওইখান থেকে একটা পয়েন্ট নিব, সেই পয়েন্টের আমরা একটা নেইবারহুড তৈরি করতে পারি কিনা, বা ওপেন ডিস্ক তৈরি করতে পারি কিনা। এখন যেহেতু এই স্পেসে আছে সব ফাংশন, তাহলে এখান থেকে যদি আমরা একটা পয়েন্ট নিই, সো লেট এফ বিলংস টু এ, কারণ এখানে প্রত্যেকটা পয়েন্ট মানে এক একটা ফাংশন। ঠিক আছে, এ থেকে কোনো কিছু পিক করা মানে একটা ফাংশনকে পিক করা। তাহলে আমরা একটা ফাংশন পিক করি, মনে করো। তো ফাংশনটা হচ্ছে, মনে করো এই ফাংশনটা, আমরা হচ্ছে যে এই ফাংশনটা পিক করলাম, যে ব্লু কালারের যেটা দেখতে পাচ্ছ। তাহলে ব্লু কালারের ফাংশনটা যদি পিক করি, এখন আমাকে বলো তো রেডিয়াস কত নিতে হবে? আচ্ছা, এটা না নিয়ে আর একটু অন্য একটা নিই। ধরা যাক, ধরলাম আমরা এই ফাংশনটা নিচ্ছি আর কি। ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন আমরা যখন রেডিয়াসটা নিব, মানে এমন ভাবে আমরা স্প্যান করব, ঠিক আছে, যাতে ওই ওপেন স্ফিয়ারটা নেগেটিভে না যায়, মানে এইটুকুর মধ্যেই যাতে থাকে। ঠিক আছে,
আমাদের এই বক্সের মধ্যেই যাতে থাকে আর কি। আচ্ছা, তোমরা চাইলে এই বাইরের অংশটা মুছে দিতে পারো, কারণ এটা আসলে সেটের পার্ট না। ঠিক আছে, এবি ইন্টারভ্যালের বাইরে যে অংশটুকু সেটা নিয়ে আসলে মাথা কেমন দরকার নেই, কারণ ওটুকু আসলে ডিফাইন্ডই না। এখন ঘটনা হচ্ছে যে আমরা দেখবো যে এই মিনিমাম হাইটটা আসলে কত। ঠিক আছে, তাহলে আমরা যে কাজটা করব যে আমাদের এম, এটাকে আমরা এম ধরে নিই আর কি, তাহলে এমটাকে ডিফাইন করব মিনিমাম অফ বা সুপ্রিমাম অফ, না সরি, ইনফিমাম অফ এফ অফ এক্স। ঠিক আছে। উম, আচ্ছা, এখানে মডুলাস দেওয়া লাগবে না, কারণ এফ অফ এক্স এমনি পজিটিভ, এক্স বিলংস টু এ বি। তাহলে এইটা করলে কি বের হয়ে যাবে আমাদের, এই ডিস্টেন্সটুকু বের হয়ে যাবে, এম, সবচেয়ে যে কম ডিস্টেন্সটা সেটা বের হয়ে যাবে। এখন আমরা আমরা রেডিয়াসটা নিব m/2। m/2 রেডিয়াস নিলে কি হবে, এমন সব ফাংশন আসবে। ঠিক আছে, তাহলে এটা যদি m/2 ডিস্টেন্সে আমরা নেই, তাহলে ঘটনাটা কি দাঁড়াবে, m/2 হচ্ছে এতটুকু, তার মানে তাহলে এইটার উপরে বা নিচে এইটুকুর মধ্যে যত ফাংশন আছে, এখন এইটুকুর মধ্যে অনেক ফাংশন আছে। ঠিক আছে, তাহলে এইটুকুর মধ্যে যত ফাংশন আছে একটা ওপেন ইয়া টাইপ তৈরি হবে আর কি। তার মানে আমরা যদি এস আর এফ নেই, তাহলে এইটা বোঝাবে এই জায়গাটা। এটা কি সবাই বুঝতে পারছো? একটু আবার ক্লিয়ার করতে। আমরা প্রথমে এক্স অ্যাক্সিস থেকে মিনিমাম ডিস্টেন্সটা বের করে নিলাম, সেটা হচ্ছে এম। ঠিক আছে, সেটা হচ্ছে যে এই ডিস্টেন্সটা। আচ্ছা, আমরা অন্য কালার দিয়ে দেখাই যে এই ডিস্টেন্সটা, কারণ এই ডিস্টেন্সের অর্ধেক হচ্ছে m/2। তাহলে আমরা যদি m/2 পরিমাণ একটা রেডিয়াস নিয়ে একটা স্ফিয়ার তৈরি করি, মানে এফ থেকে উপরের দিকে নিচের দিকে সব দিকে আমাদের m/2 পরিমাণ যাবে আর কি। তাহলে এরকম একটা সে জায়গা তৈরি করব। তাহলে এই জায়গাটুকুর মধ্যে যে সমস্ত ফাংশন যায়, তো ওরাই আসলে এই স্ফিয়ারটা তৈরি করবে। এখন এই স্ফিয়ারটা কিন্তু আমাদের এই এ সেটের মধ্যেই আছে। ঠিক আছে, দিস স্ফিয়ার লাইস ইন এ, সো দ্যাট মিনস আমাদের এ ইজ এ neighborhood of f, that means a is neighborhood of each of its points. That means a is open। মানে আমরা f ফাংশনটার নেইবারহুড যে জিনিসটা পাইলাম, সেটা হচ্ছে কিন্তু আমাদের, মানে যে ওপেন স্ফিয়ারটা পেলাম সেটা আমাদের এ সেটের মধ্যেই থাকে। তার মানে এফ এর নেইবারহুড হচ্ছে এ নিজে, তার মানে প্রত্যেকটা পয়েন্টের নেইবারহুড। তো এইভাবে আসলে, তো এই জিনিসটা একটু অ্যাবস্ট্রাক্ট, কারণ এটা ওপেন সেট যেভাবে আঁকছি বাস্তবে এই জিনিসটা নাও মিলতে পারে, কারণ বাস্তবতা হচ্ছে এই সেটের প্রত্যেকটা পয়েন্ট মানে ফাংশন। ঠিক আছে, ফাংশনকে তো আর তুমি আঁকতে পারবে না আর কি। ঠিক আছে, স্যার এ কি আপনার এই পুরো বক্স পার্টটা পুরাটা? হ্যাঁ, পুরো বক্স উপরের দিকেও আছে, এটা আরো আছে, উপরের দিকে এক্সটেন্ড হচ্ছে। মানে আমরা এইভাবে ভিজুয়ালাইজ করতেছি, বাট এই ভিজুয়ালাইজেশনটা পারফেক্ট না, আগে বলে নিস, বাস্তবে এটা দেখতে এরকম হবে না। স্যার আমরা এখানে m/2 কেন নিলাম? এম নিলে সমস্যাটা কোথায় হতো? হুম, এমনি নিলেও কোনো সমস্যা নেই, এমনি নিলেও চলবে, এটা কাজ করবে, যেহেতু এটা ওপেন। সো তো এমনি নিলেও জাস্ট আমাদের একটু ওই বাউন্ডারিটা যেহেতু আমাদের ইন্টারসেক্ট করবে না, তো সমস্যা নেই। আচ্ছা, এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে সিঙ্গেলটন সেটগুলো ইন রিয়েল নাম্বারে ওপেন সেট না। ঠিক আছে? মানে আমরা যে রিয়েল নাম্বার লাইনটা নিই, ঠিক আছে, তো এখানে ধর একটা সিঙ্গেলটন সেট মানে জাস্ট একটা পয়েন্ট, তো এইটা ওপেন না। কারণটা হচ্ছে যে তুমি যদি ফর এনি আর গ্রেটার দেন 0, আমরা যে কোনো আর নিই না কেন, এস আর এ, মানে আমরা এ কে নিয়ে একটা নেইবারহুড তৈরি করলাম আর কি।
নেইবারহুড তৈরি করলে ব্যাপারটা, আর তুমি যতই ছোট নাও না কেন, সেটা হচ্ছে এইখান থেকে এতটুকু যাবে আর কি। তাহলে সেটা হবে a-r থেকে a+r। স্যার মাঝখানে কালো ডটটা তো এ। হ্যাঁ, কালোটা হচ্ছে a। সেটা কিন্তু কখনোই এটার সাবসেট হবে না, সাবসেট বা ইকুয়াল হবে না। কারণ এইটাতে আছে শুধুমাত্র একটা পয়েন্ট, বাট এখানে কিন্তু অসংখ্য পয়েন্ট চলে আসবে। আর তুমি যতই ছোট না না কেন, তার মানে কোনো আরই এখানে কাজ করবে না। তার মানে এই যে সিঙ্গেলটন সেটটা, আচ্ছা এটা এ না, এটা এক্স নাম দেওয়া উচিত। তাহলে এটা হচ্ছে x-r, এটা হচ্ছে x+r। ওকে, সো এই আর কি। স্যার এস, তবে হ্যাঁ, এস আর তারপর মাঝখানে ওটা কিছু হবে না যে ব্র্যাকেটের ভিতরে? এক্স হবে। ওকে, কিন্তু এই যে সিঙ্গেলটন সেট গুলো, এখন এই যে আমি যে এইটা থেকে এটা লিখলাম, এই যে s/x মানে x-r থেকে x+r, এটা কেন লিখছি? কারণ এটা হচ্ছে ইউজুয়াল ম্যাট্রিক, মানে মডুলাসের যে ম্যাট্রিক, ঠিক আছে? তো ইউজুয়াল ম্যাট্রিকে কিন্তু হচ্ছে না, বাট আমি যদি ম্যাট্রিকটা অন্যভাবে ডিফাইন করি, মানে এসআর এর ম্যাট্রিকের ডেফিনেশনটাই চেঞ্জ করে দিই, তখন কিন্তু এটা ওপেন সেট হতেও পারে। তবে এটা হয় যদি আমরা ডিসক্রিট ম্যাট্রিক নিই। ডিসক্রিট ম্যাট্রিকটা কি ছিল? ডি প্রাইম অফ এক্স ওয়াই ডেফিনেশন ছিল এটা 1 হবে যখন এক্স নট ইকুয়ালস টু ওয়াই, এটা 0 হবে যখন এক্স ইকুয়ালস টু। এই ম্যাট্রিকটাকে বলে ডিসক্রিট ম্যাট্রিক। এখন এই ম্যাট্রিকে এই সিঙ্গেলটন সেটটা একটা ওপেন সেট। কেন ওপেন সেট হবে? তো আমাদের এই এটা হচ্ছে যে আমাদের এক্স, ঠিক আছে? এখন এটা ওপেন সেট, তাহলে কেমনে করবা? তাহলে এখান থেকে তুমি একটা পয়েন্ট নিলা, তাহলে এক্স বিলংস টু এ, একটা পয়েন্টই আছে, ঠিক আছে? এখন আমরা একটা ওপেন স্ফিয়ার নিব এক্স কে সেন্টার করে। ওপেন স্ফিয়ারটা কেমন হবে? হাফ রেডিয়াসের, হাফ রেডিয়াস এট এক্স। তাহলে এই ওপেন সেটটা আসলে কত হবে, এটা কি বের করতে পারবা? তার মানে এটার মিনিংটা হচ্ছে যে এমন সব এ নিব আর থেকে যাতে ডিস্টেন্স অফ এক্স আর এ এটা লেস দেন হাফ হয়, ঠিক আছে? এখন এই যে ম্যাট্রিকটা যেটা আছে আর কি, এই ম্যাট্রিকের ভ্যালু হয় 1 আসবে, না হলে 0 আসবে। মাঝখানে কিন্তু আর আসার সুযোগ নেই, অন্য কিছু আসার সুযোগ নেই। তাহলে ম্যাট্রিকের মান হাফের চেয়ে ছোট হওয়া মানে অবশ্যই 0 হবে। এটা কখন হবে? যদি এক্স আর ওয়াই সমান হয়। তাহলে কি আমি এক্স ছাড়া অন্য কোনো এ কে কি ইনক্লুড করতে পারবো? কারণ অন্য কোনো এ কে ইনক্লুড করলে তো এটার ভ্যালু হয়ে যাবে 1, তাই না? তার মানে এক্স ছাড়া অন্য কাউকে ইনক্লুড করা যাবে না, তার মানে এটা অবশ্যই আসবে এক্স, ঠিক আছে? এই লাইনটা কি বোঝা গেছে? স্যার জি এই স্যার। লাইনটা ওকে, সো তার মানে এই যে আমরা যে ওপেন স্ফিয়ারটা পাচ্ছি সেটা সাবসেট অফ এক্স, কারণ এটা নিজেই এক্স, এটা ইকুয়ালস টু এক্স, দ্যাট ইজ অলসো সাবসেট অফ এক্স। তার মানে ওপেন সেট কে হবে, মানে এই এক্সাম্পলটা থেকে আমরা বুঝলাম সেটা ডিপেন্ড করে ম্যাট্রিকটা কি, ওই ম্যাট্রিকের উপর ভিত্তি করে টপোলজিটা তৈরি হবে আর কি। স্যার তার মানে হ্যাঁ, এস হাফের এটা একটু আবার দেখাবেন স্যার, এই যে এই লাইনটা স্যার। এই যে এইখান থেকে এইটা, জি স্যার। আচ্ছা সেটা হচ্ছে যে এই যে আমি ধরো যে রেড কালারে যেটা মার্ক করা আছে এইটা, তো এই যে ডি প্রাইমের মান হয় 1 হয়, না হলে 0 হয়, মাঝখানে কিন্তু আর কিছু আসা সম্ভব না, ঠিক আছে? এটার মান হয় 1 হবে, না হলে 0 হবে। এখন 1 হবে কখন? যদি তুমি দুইটা পয়েন্ট ভিন্ন হয়ে যায় আর কি। আর 0 হবে যদি দুইটা সেম হয়। এর মাঝখানে কিন্তু আর কিছু নাই, তাহলে ভিন্ন পয়েন্ট তো তুমি নিতেই পারবে না, কারণ ভিন্ন পয়েন্ট নিলে এই জিনিসটা মান 1 হয়ে যাবে। এই জন্য এখানে শুধু এক্স আসতেছে, অন্য কোনো পয়েন্ট আসার সুযোগ নেই আর কি। জি স্যার। ওকে, ওকে, তো এটাই যেটা সামারি করলাম, যে আমাদের স্পেস সেম, আগেরটাও ছিল এক্স, এখনো এক্স, কিন্তু ম্যাট্রিকটা ডিফারেন্ট করার কারণে আমাদের ওপেন সেট গুলো ডেফিনেশন চেঞ্জ হয়ে গেছে আর কি। স্যার আচ্ছা এরপরে যেটা, হ্যাঁ বলো। সিঙ্গেলটন সেট কি মানে একটা পয়েন্টের সেটকে হ্যাঁ, সিঙ্গেলটন? একটা পয়েন্ট থাকলো এটাকে সিঙ্গেলটন সেট বলে আর কি।
এখন এই যে ডিসক্রিট স্পেস, যেটা ডিসক্রিট ম্যাট্রিক, তো ডিসক্রিট ম্যাট্রিক যদি থাকে প্রত্যেকটা সেটই ওপেন সেট হয় আর কি। ঠিক আছে, তো এইটা অত ভালো কোনো স্পেস না আর কি, কারণ স্টাডি করার মতো না আর কি, কারণ এখানে সবই যেহেতু ওপেন সেট, তুমি স্টাডি আর কি করবা। ঠিক আছে, তো এটা দেখানো যায়, এটা আমি হোমওয়ার্ক হিসেবে রেখে দিলাম, এটা প্রুফ করার চেষ্টা করবো আগেরটার মতো করে। এই যে একই এটার প্রুফ আর ওটার প্রুফ একই, জাস্ট এখানে আর না নিয়ে জাস্ট ক্যাপিটাল এক্স নিয়ে প্রুফটা করবো আর কি, প্রুফে কোনো পার্থক্য থাকবে না। আচ্ছা, যেমন এইটা একটা ওপেন সেট, এটা তো বুঝতে পারতো, ওপেন ইন্টারভ্যাল যদি নাও যে 0 থেকে 1, তো তুমি যখনই কোনো একটা এক্স নিবা, আচ্ছা এটা মানে রিগোরাসলি কিভাবে করা যায়, তো সেটা হচ্ছে যে আমাদের এ সেট থেকে কোনো একটা পয়েন্ট নিতে হবে। সো লেট এক্স বিলংস টু এ। ঠিক আছে, সো তাহলে আমাদের ব্যাপারটা হচ্ছে এই হচ্ছে আমাদের 0, এই হচ্ছে 1, তাহলে এক্স যদি হয় এইখানে, তাহলে আমাদের রেডিয়াসটা কত নিতে হবে? মিনিমাম অফ এক্স কমা 1 - এক্স। ঠিক আছে, মানে এক্সট্রা যেই সাইডে থাকে যেটা ছোট আর কি সেটা নিতে হবে, কারণ এক্সট্রা যদি আবার ডান পাশে থাকে, তো তখন আবার এই ডান পাশেটা নিতে হবে। তো ওইভাবে যদি করো, মিনিমামটা নিয়ে একটা রেডিয়াস তৈরি করো, তাহলে আমাদের এই যে এস আর এক্স, এটা সাবসেট হবে এই। So তার মানে এটা একটা ওপেন সেট, তো যে কোনো পয়েন্টের জন্য তুমি ওপেন স্কোয়ার বানাইতে পারো, সমস্যা নেই। আর বাউন্ডারি যেহেতু নাই, সো বাউন্ডারি নিয়ে প্রবলেম হবে না। আচ্ছা, এখন বেসিক কিছু প্রপার্টি আছে ওপেন সেটের। ঠিক আছে, তো প্রপার্টি গুলো হচ্ছে যে তোমার যদি কিছু ওপেন সেট থাকে, এগুলোকে তুমি যখন ইউনিয়ন করবা, এটা আরেকটা ওপেন সেট হবে, এটা প্রমাণ করা যায়। এটা কিন্তু সব সময় প্রযোজ্য হবে, এটা তুমি যেই স্পেসেই থাকো না কেন, ঠিক আছে, টপোলজি যত জটিল জটিলই হোক না কেন, এটা কোনো সমস্যা না আর কি। ঠিক আছে, আচ্ছা এখানে একটা কথা আছে, আরবিট্রারি ফ্যামিলি। এই আরবিট্রারি কথাটার মানেটা কি? আরবিট্রারি ফ্যামিলি মানে কি? সেটা কি মানে রিয়েল কমপ্লেক্স যে কোনো এরকম বোঝাচ্ছে? না না, ওরকম না। আহ, মানে আরবিট্রারি ফ্যামিলি দিয়ে এখানে সেটের কতগুলো সেট নিচ্ছ, ব্যাপারটা এরকম বোঝাচ্ছে। কারো কি জানা আছে এখানে? কে বলতে পারবা? মানে আরবিট্রারি ফ্যামিলি দিয়ে বোঝাচ্ছে ঠিক তুমি কতগুলো পর্যন্ত নিতে পারবা। ঠিক আছে, এখানে কোনো লিমিট নেই আসলে। স্যার আনকাউন্টেবলি ইনফিনিট হতে পারে। আনকাউন্টেবল ইনফিনিটি নিতে পারবা, মানে এখানে যে তোমার কাউন্টেবল সংখ্যকই রাখতে হবে এটা নেসেসারি না। ঠিক আছে, আচ্ছা এখন এই প্রুফগুলো করার ক্ষেত্রে যখন তুমি দেখবা আরবিট্রারি ফ্যামিলি থাকবে, তো তখন বুঝবে এটা কিন্তু আনকাউন্টেবল হতে পারে। এখন যখন ফাইনাইট হয়, ধর একটা সাম যদি ফাইনাইট হয়, তখন তুমি কি করো? সামেশন অফ এ এন, এন ইকোয়ালস টু 1 থেকে, আচ্ছা এ আই, আই ইকোয়ালস টু 1 থেকে এন, এরকম লিখো। যখন জিনিসটা ইনফাইনাইট সাম হয়, তখন তুমি কি লিখো? এ আই, আই ইকোয়ালস টু 1 থেকে ইনফিনিটি। এখন এই সামটা কিন্তু একটা কাউন্টেবল সাম। কাউন্টেবল সাম কেমনে বুঝলো? যে ইন্ডেক্সটা সেটা কিন্তু ন্যাচারাল নাম্বার, 1 2 3 4 এভাবে ভ্যারি করতেছে, তাহলে 1 থেকে ইনফিনিটি, মানে ন্যাচারাল নাম্বারের সেটকে তুমি ইন্ডেক্স হিসেবে ইউজ করতেছো। এখন যদি জিনিসটা আনকাউন্টেবল হয়, ঠিক আছে, ঠিক আছে, তো তাহলে তুমি কি করবা? ধরো তুমি সাম করবে এরকম এ আই, যেখানে এই আই গুলো আসবে রিয়েল নাম্বার থেকে, তাহলে ব্যাপারটা হবে A1, A1 এর পরে A2 আসবে না, A1.5 প্লাস A1.22, A√2, সো মানে এরকম সবই আসবে, তার মানে এই সামটা অনেক বেশি। ঠিক আছে, এই ওয়ানের পরে টু আসতেই মাঝখানে অনেকগুলো জিনিস চলে আসবে আর কি। তো তখন মানে এরকম ইন্ডেক্সটা যে আনকাউন্টেবল, সেটা বোঝানোর জন্য আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে, তো এরকম নিব যে সামেশন অফ এ আই, আই বিলংস টু সাম ইন্ডেক্স, এই আইটাকে বলা হয়, এই আইটা হচ্ছে একটা ইন্ডেক্স সেট। এখন এইটা ক্যান বি ফাইনাইট, ক্যান বি কাউন্টেবল, ইভেন ক্যান বি আনকাউন্টেবল। ঠিক আছে, সো এই এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। সো আমরা যখন আরবিটারি ফ্যামিলির কথা বলতেছি, তাহলে ফ্যামিলি সাইজটা অনেক বেশি বড় হতে পারে আর কি। ঠিক আছে, তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আমাদের প্রথম যে পার্টটা দেখতে হবে যে আমরা যদি আরবিটারি ইউনিয়ন করি, ওপেন সেট ওপেনই থাকে আর কি। ঠিক আছে, তো চলো এটা করা যাক।
সো লেট জি আলফা, এখানে আলফা বিলংস টু আই। এই আইটা আমরা ইন্ডেক্স হিসেবে আই ইউজ না করে আলফা ইউজ করতেছি, দেখতে লিখতে সুবিধা হয় আর কি। বি এন আরবিট্রারি ফ্যামিলি অফ ওপেন সেটস, মানে এই সেটে প্রত্যেকটা জি আলফা হচ্ছে ওপেন, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের শো করতে হবে যে ইউনিয়ন করলে ওপেন সেট হয়। সো উই হ্যাভ টু শো দ্যাট ইউনিয়ন অফ জি আলফা, যখন যেখানে আলফা বিলংস টু আই, তাহলে আমরা এই আলফাগুলো আই থেকে চুজ করে করে পুরো জিনিসটাকে ইউনিয়ন করে দিলাম। তাহলে ইউনিয়ন করলে যেটা তৈরি হবে সেটাও হবে ওপেন। এখন এটা ওপেন, এখন ওপেন সেট কেমনে প্রুফ করে? ওপেন সেট প্রুফ করার নিয়মটা হচ্ছে যে ওই যেটাকে প্রুফ করতে চাও সেটা থেকে একটা পয়েন্ট নিতে হবে, সেই পয়েন্টকে সেন্টার করে একটা স্ফিয়ার বানাইতে হবে, সেই স্ফিয়ারটা ওই সেটের মধ্যেই থাকতে হবে। তো এটা হচ্ছে ওপেন সেট প্রমাণ করার জেনারেল মেথড আর কি। তো এখন তো লেট কোন একটা পয়েন্ট নাও, এ বিলংস টু এই ওপেন সেট, ইউনিয়ন অফ জি আলফা, আলফা বিলংস টু আই। দ্যাট মিনস এখন যখন একটা পয়েন্ট কোন একটা ইউনিয়নের মধ্যে আছে, তার মানে কি এই এ পয়েন্টটা অ্যাটলিস্ট কোন একটা জি আলফার মধ্যে আছে, কারণ কোনো জি আলফাতে যদি না থাকে তাহলে তো ওই সেটটা আমি পয়েন্টটা চুজ করতে পারতাম না। তার মানে এ বিলংস টু জি আলফা নট ফর সাম আলফা নট বিলংস টু আই। মানে এটা দ্বারা কি বোঝাচ্ছে যে এটা কোনো একটা জি আলফার মধ্যে আছে, সেটাকে ধরলাম জি আলফা নট আর কি, ঠিক আছে। জাস্ট একটা নাম দিলাম আর কি, বা এটাকে জি বিটা, জি বিটা নামও দিতে পারো, ঠিক আছে। সাম বিটা বিলংস টু আই। এখন সিন্স জি বিটা ইজ ওপেন, দেয়ার এক্সিস্ট আর গ্রেটার দেন জিরো সাচ দ্যাট, কারণ ওই ক্লাসটা তো একটা ওপেন সেটের ক্লাস ছিল, এখন তাহলে জি বিটাটা ওপেন, ঠিক আছে, মানে ইউনিয়নের মধ্যে কোন একটা সেট আর কি। তাহলে দেয়ার এক্সিস্ট এমন একটা আর এক্সিস্ট করবে সাচ দ্যাট, আমরা যে একটা স্ফেয়ার বানাই এস আর এট এ, এটা সাবসেট অফ কি হবে, জি বিটা। দ্যাট মিনস এস আর এ, এটা সাবসেট হবে ইউনিয়ন অফ জি আলফা, আলফা বিলংস টু আই। কারণ একটা জিপিটাতে থাকা মানে পুরো ইউনিয়নে তাহলে থাকবে, তাই না? তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে যে ইউনিয়ন অফ জি আলফা, আলফা বিলংস টু আই ইজ এ নেইবারহুড অফ এ, দ্যাট মিনস ইউনিয়ন অফ জি আলফা, আলফা বিলংস টু আই ইজ নেইবারহুড অফ ইচ অফ ইটস পয়েন্টস, ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্টের নেইবারহুড। সো দ্যাট মিনস ইজ ওপেন, প্রমাণ হয়ে গেল। তার মানে প্রুফটা সিম্পল, জাস্ট আমরা হচ্ছে যে একটা যে সেটটাকে ওপেন প্রুফ করতেছে একটা পয়েন্ট নিব র্যান্ডমলি, আরবিট্রারি পয়েন্ট নিব, দেন ওইটা কোন একটা, তাহলে ব্যাপারটা এরকম যে তোমার যখন অনেকগুলো সেটের ইউনিয়ন থাকবে, এই সবগুলো মনে করো ওপেন সেট, এখন যখন আমরা কোন একটা পয়েন্ট চুজ করব এই যে এ, তখন এটা কিন্তু অ্যাটলিস্ট কোন একটা ওপেন ডিস্কের মধ্যে পড়বে। এখন সেটা হয়তো অনেকগুলোর মধ্যেও পড়তে পারে, জাস্ট আমরা র্যান্ডমলি যে কোনো একটা নিলাম, ঠিক আছে, অ্যাটলিস্ট যে কোনো একটা। তো ওইটার মধ্যে একটা, যেহেতু ওইটা ওপেন সেট ছিল তো ওইটার মধ্যে আমরা একটা ওপেন ডিস্ক তৈরি করছি আর কি। তাহলে ওইটার মধ্যে ওপেন ডিস্ক তৈরি করা মানে পুরা যে ইউনিয়নটার মধ্যে একটা ওপেন ডিস্ক হবে আর কি, ঠিক আছে। ওকে, সো জি আশা বিটা করি কি? বুঝতে পারছো। এখন আমরা পরেরটাতে একটু যাব, সেটা হচ্ছে ইন্টারসেকশন যদি নেই, তবে ইন্টারসেকশনটা অবশ্যই ফাইনাইট নাম্বার অফ হইতে হবে, এখানে আর আরবিট্রারি নিলে হবে না, ইভেন কাউন্টেবল নিলেও হবে না।
আচ্ছা, সো সেম ওয়েতে আমরা প্রুফটা করব। সো লেট এখানে এখানে তো আমাদের আর আরবিট্রারি ইন্ডেক্স দরকার নেই, তাহলে হচ্ছে লেট জি আই ইকুয়ালস টু 1 থেকে n বি এ ফাইনাইট কালেকশন অফ ওপেন সেটস। সো উই হ্যাভ টু প্রুভ দ্যাট তাহলে ইন্টারসেকশন অফ জি আই ইকুয়ালস টু 1 থেকে n ইজ ওপেন। ঠিক আছে, তাহলে আবারও একইভাবে আমরা চিন্তা করব যে আমরা কোনো একটা এক্স নিয়ে নিলাম। সো লেট না এক্স বা এ আর কি, এ নিয়েছিলাম আগের বার। ইন্টারসেকশনে কোন একটা এলিমেন্ট হচ্ছে এ। ঠিক আছে, তো যে তিন ইন্টারসেকশন এলিমেন্ট, তাহলে দ্যাট মিনস আচ্ছা কোন ইন্টারসেকশনে থাকা মানে কি এ সবগুলোর মধ্যে থাকা না? তাহলে এ বিলংস টু জি আই ফর অল আই বিলংস টু, মানে আয়ের মান 1 থেকে n পর্যন্ত যাই হোক না কেন সবার জন্যই জি আই আছে। ঠিক আছে, তার মানে এখন এখন ইচ জি আই ইজ ওপেন, প্রত্যেকটা জিআই কিন্তু ওপেন। তাহলে প্রত্যেকটা জিআই যেহেতু ওপেন, আবার প্রত্যেকটার মধ্যে এ আছে, তার মানে there exist Ri belongs to 0 such that SR of A, sorry, SRI of A এটা কোথায় থাকবে? জিআই এর মধ্যে থাকবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যেমন আমরা যে তিনটা জিনিস দিয়ে একটা এক্সাম্পল দিই, ধরো আমাদের তিনটা ওপেন সেট আছে, এই যে একটা ওপেন সেট, এই যে একটা ওপেন সেট, এই যে একটা ওপেন সেট। এখন তিনটার ইন্টারসেকশনের মধ্যে যদি কোনো পয়েন্ট পড়ে, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি জাস্ট এখানে এমন ভাবে ধরো আমি প্রথমে এই যে এইটার নিলাম, পরে হচ্ছে যে আমি একটা সাপেক্ষে নিলাম, এই যে আরেকটা সাপেক্ষে নিলাম, সেইভাবে তুমি তিনটার সাপেক্ষে কিন্তু তুমি তিনটা ওপেন স্কয়ার নিতে পারবে। ঠিক আছে, এখন এই তিনটার মধ্যে সবচেয়ে যেটা মিনিমাম রেডিয়াস, ওইটা কিন্তু তিনটার মধ্যে কমন পড়বে। যেমন এখানে কোনটা, এখানে হচ্ছে ব্লুটা, এইটা তো ব্লুটার রেডিয়াস এখানে সবচেয়ে কম, তো ওইটা কিন্তু আমার তিনটার মধ্যে কমন পড়ে যাবে আর কি। তো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। তাহলে এখন এই যে রেডিয়াস গুলো, এদের মিনিমাম রেডিয়াসটা নিব। তাহলে এখানে আমাদের তাহলে আর হচ্ছে মিনিমাম অফ R1 R2 থেকে Rn। তাহলে এই মিনিমাম রেডিয়াসটা যেটা হবে SRA, এইটা প্রত্যেকটা জিআই এর মধ্যে থাকবে। তাহলে এটা প্রত্যেকটা জিআই এর মধ্যে থাকা মানে পুরা ইন্টারসেকশনের মধ্যে থাকা, ইন্টারসেকশন অফ জিআই। তাহলে এখন বাকি কথাবার্তা লিখলাম না, তার মানে কি ইন্টারসেকশন অফ জিআই ইজ ওপেন। এইভাবে প্রুফ হয়ে গেল আর কি। কিন্তু কথা হচ্ছে এটা ইনফাইনাইট কালেকশনে কেন কাজ করবে না এইভাবে প্রুফটা, একইভাবে প্রুফ করলে? যে কাউন্টার এক্সাম্পল দিলেন। না মানে এই এই আর্গুমেন্টের সমস্যাটা কোথায়? ধরো ইনফাইনাইট দিলাম, তুমি একইভাবে প্রুফ করা শুরু করলা, কোথায় গিয়ে সমস্যাটা হবে? যেমন আমরা যদি রিয়েল নাম্বারের ক্ষেত্রে -1/n থেকে 1/n ইন্টারভ্যাল নেই। না মানে এই প্রুফের ক্ষেত্রে তো ধরো আমি সবগুলা এন কে ইনফিনিটি করে দিলাম, আর গুলার ক্ষেত্রে ঝামেলা হচ্ছে। এই যে এই লাইনটাতে, মানে প্রুফ তো ধরো তুমি করতেই পারো এই একইভাবে, কিন্তু প্রুফ করলে এই লাইনটা ভ্যালিড হবে না। কারণ তুমি যখন এই যে অনেকগুলা জিনিসের মিনিমাম নিচ্ছ, এই মিনিমাম নেওয়ার পর যে আরটা পাবা সেটা কিন্তু পজিটিভ নাও হইতে পারে। ধরো তুমি আর কে ডিফাইন করলে এইভাবে, মিনিমাম অফ ধরো 1, দেন হাফ, দেন 1/3, দেন 1/4, এভাবে করতে করতে গেল। এখন এই সেটের মিনিমাম কত? প্রথম কথা, এই সেটে কোনো মিনিমাম নাই। যদি তুমি ইনফিনিমাম নাও, এটা হয়ে যাবে 0। ইনফাইনাইট সেটে তো সবসময় মিনিমাম থাকে না, যদি তুমি ইনফিনিমাম নাও এটা হয়ে যাবে 0, বাট রেডিয়াস তো 0 হইতে পারে না। তো তাহলে তখন এই প্রুফটা ইনভ্যালিড হয়ে যাবে। হ্যাঁ, আমরা একটা
কাউন্টার এক্সাম্পল এখন দিব যে কেন কাজ করবে না আর কি। তো যেমন এই যে যেটা বললাম যে আমরা কিছু ইন্টারভেল নিব আর কি, এন সংখ্যক আর কি। তাহলে GN সেটা হচ্ছে -1/n থেকে +1/n, ঠিক আছে। n = 1 থেকে একটা ইনফাইনাইট কালেকশন যেটা কাউন্টেবল। আনকাউন্টেবল না নিলাম, কাউন্টেবল নিলেও কাজ করে না আর কি, ঠিক আছে। এখন তাহলে এইটা ব্যাপারটা কিরকম, প্রথমটা হচ্ছে যে -1 থেকে 1, পরেরটা হচ্ছে -½ থেকে ½ পরেরটা -1/3 থেকে 3, পরেরটা -1/4 থেকে 4। এখন তুমি এই সবগুলা ইন্টারসেকশন নিয়ে নিলা। সবগুলা ইন্টারসেকশন নিলে কত হবে কি মনে হয়? আমি বলতেছি এটা এমটি হবে। এখন কেন এমটি হবে? স্যার জিরো হবে না? 0 হবে না, এটা এমটি হবে। 0 কি থাকবে এখানে? জিরো তো প্রত্যেকটা আচ্ছা 0 ইন্টারভেল থাকবে, আচ্ছা 0 থাকবে, রাইট, এক্স্যাক্টলি। জিরো সেন্টার তো। আচ্ছা 0 থাকবে। এখন 0 তো সিঙ্গেলটন সেট, সিঙ্গেলটন ইজ নট ওপেন। হ্যাঁ 0 সবগুলোতে ক্লাসে যেহেতু আছে, সিঙ্গেলটন ইজ নট ওপেন। এখন 0 ছাড়া এখানে কোনো পজিটিভ বা নেগেটিভ থাকা পসিবল না, কারণ তুমি 0 ছাড়া যদি অন্য কিছু রাখার চেষ্টা করো, অনেক ছোট নাম্বার, ধরো 0.001, কারণ তার মানে এখন এর চেয়ে হচ্ছে n এর ভ্যালু তুমি যদি 1 কোটি নাও, তাহলে এর চেয়ে ছোট নাম্বার কিন্তু একটা চলে আসবে আর কি। ইন্টারসেকশন নেওয়ার পর তো এটা থাকার পসিবল, কারণ কথা হচ্ছে এই নাম্বারটা সবগুলো ক্লাসের মধ্যে নেই, কারণ n এর মান যথেষ্ট বড় করে দিলে ওই স্পেসিফিক ইন্টারভেলের মধ্যে কিন্তু এই নাম্বারটা থাকবে না আর কি। সো তার মানে কোনো পজিটিভ নাম্বার বা কোনো নেগেটিভ নাম্বার এখানে থাকা পসিবল না। সো তাহলে অনলি পসিবিলিটি এখানে 0। আর 0 কেন থাকবে? কারণ সবগুলো ইন্টারভেলে যেহেতু 0 আছে আর কি, তাহলে পুরো ইন্টারসেকশনের মধ্যে 0 থাকবে। ওকে, সো এটা হচ্ছে একটা কাউন্টার এক্সাম্পল, এটা একটু মাথায় রেখো আর কি, যে কেন আসলে কাজ করে না। তো এরপর আমরা যেই ডেফিনেশনে যাব সেটা হচ্ছে লিমিট পয়েন্ট। আচ্ছা, সো লিমিট পয়েন্টটা কি, এটার মানে গুরুত্বটা আরো পরে হয়তো আমরা বুঝতে পারবো যে লিমিট পয়েন্ট আসলে কেন লাগে। কারণ আমরা লিমিট পয়েন্ট বের করি একটা সেটের, ঠিক আছে, আবার কিন্তু সিকোয়েন্সেরও আমরা লিমিট পয়েন্ট বের করতাম। তো এই সিকোয়েন্সের লিমিট পয়েন্টটা হচ্ছে যে সিকোয়েন্সের রেঞ্জের লিমিট পয়েন্ট, মানে লিমিট পয়েন্টটা হয় আসলে সেটের, সোজা কথা আর কি। তো যদি আমরা সিকোয়েন্সের করতাম ওইটা আসলে আহ, ওই সেন্সের সেটেরই আসলে, কারণ আমরা রেঞ্জের লিমিট পয়েন্ট বের করতাম। তো লিমিট পয়েন্ট ব্যাপারটা কি? তো লিমিট পয়েন্ট যখন আমরা এটা শিখবো, শিখে পরবর্তীতে দেখতে পারবো যে লিমিট পয়েন্টে মানে কোন একটা সিকোয়েন্সে কনভার্জ করানো যায়। মানে তুমি যদি লিমিট পয়েন্ট না হয় তাহলে ওইখানে কোনো সিকোয়েন্সই কনভার্জ করবে না ওই সেটের। তো ব্যাপারটা হয়ে গেছে এরকম আর কি। লিমিট পয়েন্টের ডেফিনেশনটা দেখা যায়। তো একটা সেট থাকবে আমাদের, সোজা কথা, আমাদের একটা স্পেস থাকবে, এই হচ্ছে মনে করো স্পেস, এটা হচ্ছে এক্স, আর আমাদের একটা সেট আছে, এই হচ্ছে আমাদের সেটটা হচ্ছে এ। ধরো এই সেটের এই দিকে মনে করো কিছু বাউন্ডারি অংশ ডিলিট করে দিলাম, আর কিছু মনে করো আছে, ওকে। এখন কোন একটা পয়েন্ট, সেই পয়েন্টটা সেটের এর ভেতরেও থাকতে পারে বা বাইরেও থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে। একটা পয়েন্ট, সেটা হচ্ছে নাম দিলাম এক্স, সেটা ভেতরে বাইরে যে কোনো জায়গায় থাকতে পারে, সেটাকে আমি লিমিট পয়েন্ট বলবো, ঠিক আছে। যদি আমরা যে কোনো রেডিয়াসের স্ফিয়ারই নিই না কেন, সেটা এর সাথে ইন্টারসেক্ট করবে, এবং ইন্টারসেক্ট করে নন এমটি হবে, এবং সেখানে এক্স ছাড়াও আরো পয়েন্ট থাকবে। তাহলে এখানে যদি আমি একটু ব্রিফলি লিখি, প্রথমত আমাদের এক্সটা হচ্ছে যে যে কোনো জায়গায় থাকবে, ক্যান বি ইন এ অর নট ইন এ। সেটা আমাদের এর ভেতরেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে। এরপরে আমরা যে কোনো একটা এনি আর গ্রেটার দেন 0 আমরা কোনো একটা স্ফিয়ার তৈরি করব, ঠিক আছে। এখন এই স্ফিয়ারটা কন্টেইনস at least one point other than x। মানে যখনই তুমি স্ফিয়ার একটা নিবা, সেটা এক্স ছাড়াও এই এ থেকে অন্য একটা পয়েন্ট কন্টেইন করবে। এখন যদি এক্সটা এ থেকে বাইরে চলে যায়, তাহলে তো
ইন্টারসেক্ট করলে অবশ্যই এক্স এর বাইরের কোনো কিছু কন্টেইন করবে। ধরো লিমিট পয়েন্ট কোনটা এখানে, এই যেমন এই সেটের ক্ষেত্রে এই পয়েন্ট হচ্ছে একটা লিমিট পয়েন্ট, এটা একটা লিমিট পয়েন্ট। কেন এটা একটা লিমিট পয়েন্ট? কারণ তুমি একটা যত ছোট স্ফিয়ার আঁকো না কেন, তো আমি অনেক ছোট স্ফিয়ার রাখলাম, অনেক ছোট স্ফিয়ার রাখলে এক্স ছাড়া এখানে আরো পয়েন্ট আছে না এখানে, যেটা এর সাথে কমন আছে কিন্তু। তারপর যেমন ধরো আমি যদি এই সলিড অংশের উপরে নিই এক্সটা, তারপর আমি একটা ওপেন স্ফিয়ার তৈরি করার চেষ্টা করি, দেখো এখানে এক্স ছাড়াও কিন্তু আরো অনেক পয়েন্ট চলে আসছে। এক্স ছাড়া বাকি পয়েন্টগুলো কোথায়, যে এক্স ছাড়া এখানে আরো অনেক পয়েন্ট আছে, ঠিক আছে। এখন ধরো আমি এক্সটা একটু অন্য জায়গায় আঁকি, এক্সটা ধরো আমি কোথায় নিব, এখন এইখানে নিলাম। এখন আমি একটা ওপেন স্ফিয়ার আঁকি, ওপেন স্ফিয়ারটা হচ্ছে এরকম। দেখো তো এখন কি মানে এক্স ছাড়া আর কোনো পয়েন্ট কমন আছে? অবশ্য এক্সও এখানে কমনে নাই, এক্সও নাই, মানে সোজা কথা এটা ইন্টারসেকশনটা এমটি। সোজা কথা ইন্টারসেকশনটা এমটি হওয়া যাবে না, ইন্টারসেকশন নন এমটি হবে, এবং সেখানে এক্স ছাড়াও মানে ওই সেন্টারটা ছাড়াও আরো অ্যাটলিস্ট একটা পয়েন্ট থাকতে হবে। তো এরকম যদি সকল স্ফিয়ারের ক্ষেত্রেই হয়, তো তখন ওই পয়েন্টটাকে বলা হয় লিমিট পয়েন্ট। বুঝাইতে পারছি? তা বাইরে দিয়ে একটু আগে যেটা আঁকলেন ওটা তো লিমিট পয়েন্ট না, নাকি? না, ওই যে বাইরের যেটা, এটা এটা লিমিট পয়েন্ট না, এটা একটা ক্রস দিয়ে দিই, এটা লিমিট পয়েন্ট না, এটা লিমিট পয়েন্ট, এটা লিমিট পয়েন্ট। এখন এই যে এক্স ছাড়াও আরো একটা লিমিট পয়েন্ট থাকবে, সেটা ম্যাথমেটিক্যালি বোঝানোর উপায়টা কি? ম্যাথমেটিক্যালি বোঝানোর উপায় হচ্ছে যে তুমি স্ফিয়ারটা নিবা আর এ থেকে আগে এক্সটা বাদ দিয়ে দিবা, তারপরে যদি ইন্টারসেকশন নন এমটি হয় তাহলেই হবে। অনেকে এই বাদটা দেয় না, তাহলে বাদ না দিলে কিন্তু ডেফিনিশনটা কমপ্লিট হবে না। মানে এই এক্সটা সিঙ্গেলটন পয়েন্টটা স্ফিয়ার থেকে অথবা এ থেকে যে কোনো এক সাইড থেকে আগে বাদ দিতে হবে, বাদ দেওয়ার পর ওটা নন এমটি হইতে হবে। তাহলে এই যে এইটার মিনিংটা হচ্ছে যে আমাদের এই স্ফিয়ারটা নিলাম, ইন্টারসেকশন এইটা নিলাম, এইটা এক্স ছাড়াও পয়েন্ট কন্টেইন করবে, তাহলে এক্সটাকে বাদ দিয়ে দিই, বাদ দিয়ে দেওয়ার পর তো এখন এই পুরো জিনিসটা নন এমটি হইলেই হবে। এখন পুরো জিনিসটা নন এমটি হইলে তাহলে বোঝাবে এটা একটা লিমিট পয়েন্ট, এবং এটা ঘটতে হবে ফর এনি আর, একটা দুইটা আর এর জন্য হইলে হবে না। এখন ধরো তুমি এই স্পেসিফিক কেসে তুমি যদি রেডিয়াসটা একটু বাড়াই নিতা তাহলেই তো হইতো। কথা হচ্ছে আমার যে কোনো রেডিয়াসের জন্য এটা হইতে হবে। আমরা ফাংশনে কন্টিনিউটি যেভাবে প্রুভ করতাম না, ফর এনি এপসিলন, ব্যাপারটা ওরকম আর কি, ফর এনি রেডিয়াস এটা হইতে হবে। তাহলে ইউজুয়ালি সাধারণত তুমি চিন্তা করতে পারো যে সাধারণত সেটের ভেতরে থাকলে বা বাউন্ডারিতে থাকলে লিমিট পয়েন্ট হওয়ার একটা সম্ভাবনা আছে আর কি। সেটের অনেক বাইরে থাকলে সেটা সম্ভাবনা কম। তারপর এটা প্রিসাইসলি বলা যাবে না, সবকিছু ডিপেন্ড করে ম্যাট্রিকের উপরে। কারণ ম্যাট্রিকটা যদি অদ্ভুত উপায় মানে ডিফাইন করো, তখন দেখবা যে উল্টা ঘটনা সব উল্টে গেছে, ঠিক আছে? এখন এটার জন্য প্রচুর আমাদের এক্সাম্পল প্র্যাকটিস করতে হবে জিনিসটা বোঝার জন্য আর কি। যেমন এখানে কিছু এক্সাম্পল আছে। আচ্ছা, এখানে একটা নোটেশন বলে রাখি, এই যে এ প্রাইম, এই নোটেশনটা তুমি দেখবা, এ প্রাইমটা হচ্ছে যে সেট অফ অল লিমিট পয়েন্টস অফ, মানে এ সেটের যতগুলো লিমিট পয়েন্ট আছে সবগুলোর সেটকে এ প্রাইম দিয়ে ডিনোট করা হয়। আর লিমিট পয়েন্ট কিন্তু সেটের ভেতরে বাইরে বাউন্ডারি যে কোনো জায়গায় থাকতে পারে। লিমিট পয়েন্ট হওয়ার জন্য কিন্তু সেটের ভেতরে থাকা দরকার নেই, নেসেসারি না, ঠিক আছে? এটা একটা বিষয় আর কি, ওটা স্পেসের যে কোনো জায়গায় থাকতে পারে। ওকে, তো এটাকে বলা হয় ডেরাইভড সেট। ওকে, এটার নাম হচ্ছে ডেরাইভড সেট, ডিরাইভড সেট। তা লিমিট পয়েন্ট কি চাইলে ভিতরেও আঁকা যায় স্যার? হ্যাঁ, ভিতরে যেমন এইটা যদি হয়, যদি স্ট্যান্ডার্ড ম্যাট্রিকে থাকে, তাহলে তুমি যদি ভিতরে নাও, ধরো ভিতরে একটা পয়েন্ট নাও, এখন তুমি জাস্ট যত ছোট রেডিয়াস আঁকো না কেন, এক্স ছাড়া আরো পয়েন্ট থাকবে না, যে এখানে তো অনেক পয়েন্ট আছে এক্স ছাড়া, এদিকে এদিকে, তো সমস্যা নেই তো। স্যার তো ইউজুয়াল ম্যাট্রিকে যে ইন্টেরিয়র গুলো আর বাউন্ডারি গুলো হচ্ছে তোমার মানে লিমিট পয়েন্ট হয়ে যায় আর কি, আর টুর ক্ষেত্রে আর কি। আচ্ছা, যেমন এখানে আমরা প্রথমত দেখি আমাদের স্পেসটা হচ্ছে রিয়েল নাম্বার আর সেটটা হচ্ছে এইটা। তো এইটার হচ্ছে আমাদের বের করতে হবে, লিমিট পয়েন্ট গুলো বের করতে হবে।
এটা লিমিট পয়েন্ট কিভাবে বের করা যায়? তা এটা লিমিট পয়েন্ট হবে এইগুলো। এখন এটা কেন হচ্ছে আর কি, তো সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। স্যার টাইমস আপ স্যার, আমার হ্যাঁ একটা আমরা এই ক্লাস আছে, ক্যান আই গো? ওকে, আমরা 12:30টায় শেষ করে দিব 10 মিনিটের মধ্যে। যেমন আমাদের এই হচ্ছে যদি এক্স হয় আর এই হচ্ছে 0 অ্যান্ড হচ্ছে 1, আমাদের এইটা হচ্ছে ইনক্লুডেড, ঠিক আছে, এটা ইনক্লুডেড, আর এই পয়েন্টটা কিন্তু ইনক্লুডেড না। তো এই সেটার লিমিট পয়েন্টটা কি হবে, লিমিট পয়েন্টগুলো আর কি। এখন প্রথমত আমরা যদি এই দিকে নেই এক্সট্রা, তাহলে একটা গ্যাপ তৈরি হয়ে যাবে। তো এখন যদি আমি ধরো ওপেন সেট নেই, তাহলে ওপেন সেটটা হবে এইখান থেকে এতটুকু, ঠিক আছে। তো এখন এখন কিন্তু আমার কোনো কমন নেই, মানে কমন নাই বলতে কোনো কমনই নেই। সো এক্স ছাড়াও তো কমন নাই, ঠিক আছে, এক্স সহ কোনো কমন নেই। সো তার মানে এই জিরোর যদি বামে তুমি নাও, তাহলে এক্সটা যদি হয় লেস দেন 0, তাহলে ইজ নট এ লিমিট পয়েন্ট, ঠিক আছে। এখন যদি এক্সটা 0 সমান হয় তাহলে কি হবে, তাহলে এক্সটা যদি 0 সমান হয় তাহলে যে 0 উপরে পড়বে। তো তখন তুমি যত ছোট রেডিয়াসই নাও না কেন, তাহলে এক্স ছাড়াও কিন্তু এই যে ডান পাশে অনেকগুলো পয়েন্ট পড়বে। দেখো এই যে এখানে অনেক পয়েন্ট আছে, এই যে এখানে অনেক পয়েন্ট আছে। তো আমাদের এইটা হচ্ছে এক্স, ঠিক আছে। তো ডান দিকে কিন্তু অনেকগুলো পয়েন্ট থাকবে। সো তার মানে এইটা হবে একটা লিমিট পয়েন্ট। স্যার বললেন যে এক্স 0 থেকে ছোট হলে নাকি হবে না স্যার, মানে একদম জিরোর খুব খুব কাছাকাছি যদি একটা পয়েন্ট। যতই কাছে হোক আমি রেডিয়াসও ততই কম নিব, কারণ গ্যাপ তো একটু থাকবেই। ওই যে গ্যাপ, তার গ্যাপেরও আমি অর্ধেক করে একটা রেডিয়াস নিব আর কি। ধরো তুমি খুব কাছে চলে গেলা সাপোজ, ধরো খুব কাছে বলতে কত কাছে, ধরো এত কাছে, কারণ রেডিয়াসও তুমি অনেক কম নাও, মানে তখন এইটুকু আর এইটুকু। সো এখনো তো কমন পড়বে না, মানে শুধু কমন মানে কমন তো পড়তেই হবে, প্লাস এক্স ছাড়াও আরো এক্সট্রা পয়েন্ট থাকতে হবে। তো সেটা তো হচ্ছেই না কোনোভাবে। ওকে, সো বুঝতে পারছো আশা করি। জি স্যার। আচ্ছা, আর যদি ভেতরে 0 থেকে 1-এর আগ পর্যন্ত মাঝখানে কোনো একটা নাও, ডেফিনেটলি হবে, সমস্যা নেই। তাহলে যদি আমাদের 0 থেকে 1-এর মধ্যে থাকে তাহলে হবে, অ্যান্ড যদি এক্স্যাক্টলি 1 হয় তাতেও হবে। এক্স্যাক্টলি 1 হলে কিভাবে হবে, তাহলে এক্স্যাক্টলি 1 যদি নাও তুমি জাস্ট একটা ওপেন ডিস্ক চিন্তা করো, তাহলে কমন পড়তেছে কতটুকু, এই যে এক্সট্রা। তো এক্সট্রা পয়েন্টগুলো কিন্তু এক্স ছাড়া মানে বাড়তি পয়েন্ট, তো বাড়তি পয়েন্ট থাকতে হবে আর কি। এক্স যদিও কমন হয় না, এক্স কমন থাকা নেসেসারি না, এক্স ছাড়া এক্স্যাক্টলি আরো অনেকগুলো অ্যাটলিস্ট একটা পয়েন্ট থাকতে হবে, তো তাহলেই হবে আর কি। তো এটা হবে ইয়েস। আবার যদি এক্স 1-এর চেয়ে বড় হয় তাহলে আবার নো, তো তখন আর হবে না। তার মানে তুমি যদি সবগুলো চিন্তা করো তাহলে যেটা হচ্ছে যে এই জিনিসটা হয়ে যাচ্ছে, 0 থেকে 1 ক্লোজড ইন্টারভ্যাল চলে আসবে। তারপরে যদি আমরা দেখি যেমন আহ, এই সেটটা আর কি 2 নাম্বার, তো এইটার একটা মাত্র লিমিট পয়েন্ট আছে আর কি, সেটা হচ্ছে আমাদের 0 আর কি। ও মানে এই সেটটা যদি আমরা একটু আঁকি কি হবে, এখানে আছে আমাদের এটা 0, এটা 1, এটা 2, তাহলে আমাদের সেটের মধ্যে আছে 1, এরপর আছে হাফ, এরপর আছে 1/3, 1/4, এইভাবে কিন্তু মানে এর কাছে কিন্তু অনেক অনেক পয়েন্ট আছে, ঠিক আছে। আস্তে আস্তে কথা হচ্ছে এখানে আহ, শুধুমাত্র লিমিট পয়েন্ট একটা 0, এবং 0 কিন্তু এই সেটের মধ্যেও নেই, আর এই সেটের কোনো পয়েন্টই লিমিট পয়েন্ট হবে না, ঠিক আছে। 0 ছাড়া অন্য কোনো পয়েন্টের ক্ষেত্রে সমস্যাটা কি, জাস্ট আমি একটু বোঝার চেষ্টা করি। ধর আমরা যদি হাফ নেই,
এই হাফ কেন লিমিট পয়েন্ট হচ্ছে না? কারণ তুমি যদি এই যে এর পাশের পয়েন্টগুলো দেখো, পাশের পয়েন্টগুলো তো এর কাছাকাছি আছে, তো তুমি যে এর চেয়ে কম একটু রেডিয়াস নাও আর কি, তো তাহলে কি সেটের সাথে কোনো কমন পড়তেছে? এই এ সেটের সাথে কোনো পয়েন্ট কমন যায় না স্যার। না, কারণ এই সেটের গুলো যে গোল গোল ভরাট করে যেগুলো লিখছে সেটাই হয়। বা তুমি এই সেট থেকে যেইটাই চুজ কর না কেন, ধরো তুমি 1/4ও যদি নাও, 1/4 নিলেও দেখবা যে একটু গ্যাপ তো থাকবেই, তাই না? একটু গ্যাপ তো থাকবে, ওই গ্যাপের একটা রেডিয়াস নিয়ে নিলেই তো তখন আর হবে না আর কি। স্যার ওই যে আগের এক্সাম্পলটাতে হয়েছিল কিন্তু এখানে হচ্ছে না কেন স্যার? কোনটাতে? ওই যে 0 1-এর আগেরটাতে ওইটাতে হচ্ছিল, বাট এখানে হচ্ছে না। আগে তুমি হ্যাঁ যত ছোটই রেডিয়াস নাও না কেন, এই পুরো ইন্টারভেলটা একটা কন্টিনিউয়াস অংশ, বাট এত ডিসক্রিট ডিসক্রিট, গ্যাপে গ্যাপে আছে, দূরে দূরে আছে। এখন ওই সবচেয়ে কাছের পয়েন্ট থেকেও যদি তুমি ডিস্টেন্স ছোট করে ফেলো, ঠিক আছে, তো তখন তো আর ইয়া হবে না আর কি। বুঝতে পারছো না ব্যাপারটা? জি স্যার। হুম। আচ্ছা, এখন জিরোর ক্ষেত্রে কেন হচ্ছে? কারণ জিরোর ক্ষেত্রে তুমি যত ছোট রেডিয়াসই নাও না কেন, ঠিক আছে, জিরোর ক্ষেত্রে যত ছোট রেডিয়াসই নাও না কেন, তুমি কত ছোট নিবা? ধর রেডিয়াস নিলা 1/100, কিন্তু এই সেটের মধ্যে কিন্তু 1/1 কোটি আছে। 1/1 কোটি কি আরো কাছে, আরো ভেতরে না? বলতে পারি না? জি স্যার। তো তুমি রেডিয়াস জিরো থেকে রেডিয়াস যতই ছোট না না কেন, এই সেটের মধ্যে থেকে একটা পয়েন্ট চলে আসবে ভেতরে আর কি। তো এই জন্য জিরোটা হচ্ছে লিমিট পয়েন্ট, এবং অন্য কোনো পয়েন্ট কিন্তু লিমিট পয়েন্ট হবে না আর কি। তো এটাই তো, এটা হচ্ছে এটার জন্য। এখান থেকে একটা জিনিস তুমি বলতে পারো, আমরা কিন্তু এই যে এরকম একটা সিকোয়েন্সের মতো পড়েছিলাম আর কি। আচ্ছা, তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। তো আমরা এরকম একটা জিনিস পড়েছিলাম, এই যে এক্স এন হচ্ছে 1/n এর একটা সিকোয়েন্স, ঠিক আছে। তো এটার যদি তুমি রেঞ্জটা নাও, এটা রেঞ্জটাই কিন্তু এই যে এটা, ঠিক আছে। তো এটার দেখো, এইটা এই যে এটার যে রেঞ্জের যে লিমিট পয়েন্ট পাইছো তুমি 0, তার মানে এখানে যদি কোনো সিকোয়েন্স থাকে, তো সেটা যদি কনভার্জ করে সেটা জিরোতেই করতে হবে, অন্য কোনো পয়েন্টে করা পসিবল না আসলে, কারণ এটার লিমিট পয়েন্ট মাত্র একটাই। সো লিমিট পয়েন্ট ছাড়া কিন্তু অন্য কোনো পয়েন্টে সিকোয়েন্স কনভার্জ করতে পারে না, ঠিক আছে। সো এটা এখন আর একটু জেনারেলাইজড ভার্সনে আমরা স্টাডি করবো সামনে আর কি, যখন ম্যাট্রিক্স স্পেসের মধ্যে সিকোয়েন্সটা আমরা পড়বো আর কি। তো তারপরে যদি আরেকটা ইয়া দেখাই, সেটা হচ্ছে যে যদি ডিসক্রিট ম্যাট্রিক নাও, তো তাহলে তো যে কোনো সেটেরই মানে এটা কোনো লিমিট পয়েন্ট থাকবে না আর কি, ঠিক আছে। মানে এক্স একটা সাবসেট নাও, এটার কোনো লিমিট পয়েন্ট থাকবে না। আর যদি তোমরা জাস্ট এই এক্সাম্পলটা একটু দেখো, যে রেশনাল নাম্বারের সেট, তার লিমিট পয়েন্ট কি হবে? রেশনাল নাম্বারের সেটের লিমিট পয়েন্ট হবে পুরা রিয়েল নাম্বার। তো এটা একটু ইন্টারেস্টিং। স্যার এখানকার লিমিট পয়েন্ট কি স্যার এটা টপোলজির জন্য স্পেশালি পড়া নাকি স্যার ক্যালকুলাসের লিমিটটাও এখানে? এটা ক্যালকুলাসকে জেনারেলাইজ করে আর কি। আচ্ছা আচ্ছা। এটা কি? আচ্ছা, কোথা থেকে আসলো? আচ্ছা, সো মনে করো এখানে আমাদের এই হচ্ছে পুরা রিয়েল নাম্বার, আর আমাদের সেটটা হচ্ছে কিউ। তো কিউ মানে কি? কিউ মানে যে এরকম অনেকগুলা অনেকগুলা পয়েন্ট আর কি। কিউ মানে তো প্রচুর পয়েন্ট থাকবে এখানে, এই দাগগুলো হচ্ছে মনে করো কিউ। এখন তুমি এটা যদি কিউ হয়, তাহলে লিমিট পয়েন্ট যখন বের করবা, তখন পুরা রিয়েল নাম্বার মানে এ প্রাইম হয়ে যাবে পুরা রিয়েল নাম্বার। তো এ যদি হয় এখানে কিউ, তো সব পয়েন্টে কিভাবে লিমিট পয়েন্ট হয়ে যায়? তো এটা দেখো ব্যাপারটা, ধরো আমি যদি কোনো একটা এক্স নেই, সেটা কথা হচ্ছে আমি কিউ থেকেও নিতে পারি, কিউ এর বাইরেও নিতে পারি। ধরো কিউ থেকেই নিলাম, ধরো আমি কিউ থেকেই নিলাম, এই যে এখানে। তাহলে আমি এবং খুবই ছোট একটা আমি রেডিয়াস নিলাম,
দেখো তো এই রেডিয়াসের মধ্যে এই এক্স ছাড়াও আরো একটা রেশনাল চলে আসবে না অ্যাটলিস্ট? জি স্যার। একটা না, আরো বেশি চলে আসবে, অসংখ্য চলে আসবে আসলে। সো তার মানে এক্স একটা লিমিট পয়েন্ট। এখন যদি তুমি একটা ইরেশনাল পয়েন্ট নাও, ইরেশনাল পয়েন্ট কোনটা, ধরো এই যে এখানে একটা নাও ইরেশনাল পয়েন্ট, তারপর তুমি একটা রেডিয়াস আঁকো, তারপরও অনেকগুলো রেশনাল পয়েন্ট চলে আসবে না? কারণ রেশনাল আর ইরেশনাল এত বেশি ঘন, তুমি যত ছোট রেডিয়াসই নাও না কেন ওইখানে ওপেন বলের মধ্যে অসংখ্য রেশনাল এন্ড অসংখ্য ইরেশনাল আসবে। তার মানে তোমার এই যে এ সেট মানে কিউ সেটের সাথে ইন্টারসেকশন অলওয়েজ নন এমটি, এবং সেখানে এক্স ছাড়াও আরো অনেক পয়েন্ট থাকবে। এই জন্য পুরা রিয়েল নাম্বার এখানে আমাদের লিমিট পয়েন্ট। আর স্যার আরেকটা ব্যাপার, যেহেতু কিউ আর এর ডেন্স, এই জন্য তো মনে ডেন্স, হয়। হ্যাঁ ডেন্স। তো এখন ডেন্সের মানে রিয়েল রিয়েল ওয়ানে যেভাবে ডেন্সের সংজ্ঞা শিখছো, এখানে একটু পার্থক্য আছে। এখানে এখানে ডেন্স সেটের সংজ্ঞা বলা হয়, কোন সেটকে ডেন্স বলা হয় যদি তুমি এটাকে ক্লোজার করো তাহলে এটা পুরা স্পেস হয়ে যায়। এখন ক্লোজারটা কি, ক্লোজারটা আজকে ছিল, বাট আজকে মনে হয় আমরা পড়তে পারবো না আর কি। আজকে আমরা ক্লোজ সেট পর্যন্ত যেতে পারলাম না, তো এটা আমাদের পরে কন্টিনিউ করতে হবে, ঠিক আছে? আর আরেকটা এক্সাম্পল কি এখানে কি ছিল, আচ্ছা সেট ইন্টিজারের সেটের কোনো লিমিট পয়েন্ট নাই। কেন ইন্টিজারের কোনো লিমিট পয়েন্ট নাই এটা এখানে দেখাই দিই। কারণ ইন্টিজারের পয়েন্টগুলো কিন্তু অনেক দূরে দূরে আছে, এক ঘর গ্যাপে গ্যাপে। তুমি যে কোনো এক্সই চুজ করো না কেন, সেটা ইন্টিজারের মধ্যে থাক বা বাইরে থাক, তুমি রেডিয়াস যদি যথেষ্ট ছোট করে নাও, ঠিক আছে, রেডিয়াস যদি যথেষ্ট ছোট নাও, সেটা জেড এর সাথে কোনো ইন্টারসেকশন হবে না। পসিবল না। আর যদি তুমি একদম এক্সট্রা জেড এর উপরেই নাও, তখন ইন্টারসেকশন কি হবে, শুধু এক্স নিজেই না, আর কোন এক্সট্রা পয়েন্ট আসবে, আর কোন এক্সট্রা পয়েন্ট আসবে যদি তুমি রেডিয়াসটা হাফ নাও আর কি, সে ধরো আর কি। সেই জন্য তার মানে এখানে আমাদের যেটা হচ্ছে যে ওই ওই এক্স পয়েন্ট ছাড়া এক্সট্রা কোনো পয়েন্ট পাচ্ছি না আমি, সো দ্যাটস ওয়াই এটার কোনো লিমিট পয়েন্ট নাই। তো দ্যাটস ইট, আজকে এতটুকুই থাকে আর কি। আচ্ছা এই যে একটা কমপ্লেক্সের জন্য যেটা দেখাইলাম, তো এটার ক্ষেত্রে জাস্ট লিমিট পয়েন্টকে তুমি ইউজুয়াল ম্যাট্রিকে যেটা চিন্তা করতে পারো, যেটা হচ্ছে জাস্ট বাউন্ডারি গুলোকে অ্যাড করে দিলেই হয় আর কি। তো এটা ছিল অরিজিনালটা, তুমি যখন লিমিট পয়েন্ট গুলো নিবা, তো তখন এরকম এই পুরাটা হয়ে যাবে আর কি। তো এটার লিমিট পয়েন্ট গুলো হচ্ছে এইটা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ প্রাইম। ওকে, সো স্যার আমরা নেক্সট, তাহলে তো হ্যাঁ ইন জেনারেল যদি ওপেন সেট থাকে স্যার, তাহলে হুম, ওপেন সেটটাকে ক্লোজ করে দিলে তো সেটা লিমিট পয়েন্ট মানে কনভার্ট হয়ে যাবে, তাই তো? আহ, আহ, ধরেন যে 2 থেকে 5 একটা এক্সাম্পল দিছিলেন না, ধরেন এখন যে ওপেন সেটটাকে ক্লোজ করবা কিভাবে? ওপেন মানে সেটটাকে ওই ক্লোজ যে তো অনেক বড় লিমিট। করেও করা যায় আর কি। জি স্যার, মানে এখন ওইটুকুর দেখো মধ্যে। তাহলে আমরা জাস্ট একটু টিজার দিয়ে রাখি আর কি। তো যেটা হচ্ছে যে ক্লোজ সেট কি এখনো সেটা জানো না, তো তারপর আমরা ক্লোজার নামে একটা জিনিস শিখবো আর কি। ক্লোজারটা হচ্ছে যে কোন একটা সেটকে কন্টেইন করে সর্বনিম্ন যে ক্লোজ সেট। ধরো আমি যখন একটা ওপেন ওপেন স্ফিয়ার রাখতেছি, ঠিক আছে, এতটুকু, তো এটাকে কন্টেইন করে সর্বনিম্ন ক্লোজ সেট কোনটা, জাস্ট বাউন্ডারি গুলো অ্যাড করে দাও না? জি স্যার। ওকে, সো এটাকে আমরা বলি ক্লোজার, মানে একটা ওপেন সেটকে বা যে কোনো সেটকে ক্লোজড তৈরি করার। এবং পরবর্তীতে দেখবা যে জাস্ট এই ক্লোজার করার জন্য লিমিট পয়েন্ট গুলোকে ইউনিয়ন করে দিলেই হয় আর কি। এটা একটা থিওরেম আর কি, ঠিক আছে? তো এটাই হয়তোবা বলতেছিল আর কি, ঠিক আছে, তো এটা হয় আর সত্য হয় আর কি। ওকে, সো এখন এতটুকুই থাকতে হলো। স্যার বল। স্যার ক্লোজারের পার্টগুলো এটা কি রেকর্ড দিয়ে দেবেন নাকি পরে? এটা আমি দেখি কি করা যায়, কারণ এই লেকচার গুলো আসলে যেহেতু প্রথম লেকচার ছিল, এটা এক্সপ্লেন করতে একটু সময় লেগে যায়, একটু টাইম লাগবে আমাদের কয়েকটা লেকচার। জি স্যার, একটু লাইভে দেখালে ভালো হবে স্যার। ওকে, সো আমি তাহলে নেক্সট হয়তো আমাদের এক্সট্রা ক্লাস নিতে হবে তাহলে একটা পরবর্তীতে। ওকে, ঠিক আছে।